তো মাথায় রাখবেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যে বিনিময় চায় না এবং হেদায়েতের উপর আছে তার অনুসরণ করো। কি সুন্দর করে কথা বলছে হাবিব নাজ্জার। তিনজন মিলে বুঝালেন। এবার সে কাঠমিস্ত্রি হয়, নও মুসলিম। আরে নিজে মাত্র কালেমা পড়েছে, জাতির দাওয়াত দিতে শুরু করেছে। সে বুঝালো, ওমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, আরে কি হয়েছে আমার, আমি কেন ইবাদত করব না সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এগুলো বলছে, লম্বা করে দাওয়াত দিচ্ছে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি আল্লাহকে বাদ দিয়ে কি এমন সব উপাস্যদেরকে গ্রহণ করব যে আল্লাহ যদি আমাকে বিপদে ফেলে এই সব উপাস্য মিলে পারবে না আমার কোনো উপকার করতে, এদের কেন ইবাদত করব। তো সূরা ইয়াসিনের দুটো আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি। সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন একটা জনপদবাসী ঘটনা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। রাসূল যখন মক্কার বুকে ছিলেন তার উপর নিয়মিত জুলুম হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে তাকে অতীতের বিভিন্ন নবীদের অথবা বিভিন্ন জাতির ঘটনা শোনাতেন। আল্লাহ নিজেই ঘটনা শুনিয়ে শুনিয়ে রাসূলের মনোবল বৃদ্ধি করতেন। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আল্লাহ বলেছেন যে গল্প শোনায়, গল্প শোনানোর জন্য না, শুধুমাত্র ইতিহাস জানানোর জন্য না, গল্প শোনাই তোমার অন্তরকে শক্তিশালী করার জন্য, হেদায়েতের উপর তুমি যাতে অটল এবং অবিচল থাকতে পারো এর জন্য। কারণ যেই জাতির সামনে ইতিহাস থাকে সেই জাতির অন্তরের মনোবল বেশ মজবুত থাকে এবং আগামী দিনে তাদের করণীয় কি এটাও তারা সহজে চিহ্নিত করতে পারে। কারণ বাতিল এক এক যুগে এক এক রূপ ধরে আসে, কিন্তু রূপ যেটাই থাকুক না কেন বিজয় সর্বদা হকেরই হয়ে থাকে। আর হকের বিজয় হবে না কেন, বিজয়ের মালিক তো আল্লাহ, আর আল্লাহ ওয়াদাই করে দিয়েছেন তিনি হককে জমিনের বুকে বিজয়ী করবেনই করবেন। এই যুগে যেমন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যখন পড়ে, সাহাবীগণের ইতিহাস যখন পড়ে, দুনিয়ার মধ্যে যদিও মুসলমানদের সুদিন যাচ্ছে না, বরঞ্চ দেশে দেশে মুসলমান মাজলুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কিন্তু ইতিহাসগুলো সামনে থাকলে প্রত্যেকের দিলেই একটা আশার আলো জ্বলে ওঠে। ইন্না মাল উসরি ইউসরা, আজকে কঠিন দিন যাচ্ছে, তাতে কি একদিন দিন পরিবর্তন হবে, সহজ দিন এক সময় আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, তবে পরীক্ষার পর আল্লাহ যখন বান্দাকে দেখবেন বান্দা পাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতও দিবেনই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন বলছে তোমার রব তোমাকে পৃথিবীর বুকেই এত দেওয়া দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তো সূরা ইয়াসিন, যে সূরা আমরা অনেকে নিয়মিত তেলাওয়াত করি, এই সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন রাসূলকে কোন ঘটনাটা শুনিয়েছেন প্রথমে ঘটনাটা সামনে রাখি, এরপর আল্লাহ রব্বুল আলামিন কি কি বার্তা দিয়েছেন এই সূরার ভেতর দিয়ে সেগুলো অন্তরের মধ্যে ধারণ করা এবং এর শিক্ষায় নিজেদেরকে রঙিন করা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, আপনি ওদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেন সেই জনপদবাসীর কথা, যেই জনপদবাসীদের কাছে কয়েকজন রাসূল এসেছিল। আন্তাকিয়া একটা এলাকা, ওই আন্তাকিয়া এলাকায় আল্লাহ নবী ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম প্রথমে তার পক্ষ থেকে দুইজন বার্তাবাহককে পাঠালেন। অনেক সময় হয় না, যেমন কাকরাইল একটা মার্কাজ, তাবলীগের মার্কাজ, কিন্তু দেখা যায় কাকরাইল থেকে আপনার এই রাজনগরে জামাত পাঠিয়ে দিয়েছে। কেন? যে এখান থেকে তোমাকে যে হেদায়েত দেওয়া হচ্ছে, যে মিশন তোমার সামনে জানিয়ে দেওয়া হচ্ছে, তুমি গিয়ে সেই রায়পুরা রাজনগরে গিয়ে মানুষদেরকে বিষয়টা জানাবা এবং মানুষ যাতে তার জীবনকে আল্লাহর রঙে রঙিন করতে পারে, যেই গুণগুলো হাসিল করলে ইসলামের উপর চলা সহজ হয়, সেই গুণগুলো প্রত্যেকে অর্জন করতে পারে, এই মিশনটা নিয়ে তোমরা আমাদের প্রতিনিধি হিসাবে এলাকায় যাবা। তো নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তো নবী তার পক্ষ থেকে দুইজন বার্তাবাহককে পাঠালেন, একজনের নাম শামউন আর একজনের নাম ইউহান্না। একজনের নাম ইউহান্না আর একজনের নাম শামউন। তাদেরকে পাঠালেন যে তোমরা আন্তাকিয়ায় যাও, সেখানে গিয়ে রাজাকেও দ্বীনের দাওয়াত দাও, জনসাধারণকেও দ্বীনের দাওয়াত দাও, মানুষ যাতে কালেমা পড়ে আল্লাহর দ্বীন গ্রহণ করে নেয় এবং সব শিরিক, সব বাতিল ধর্ম তারা যাতে ছেড়ে দেয়। কিন্তু তারা যখন গিয়ে দাওয়াত দিতে শুরু করলো, দুনিয়ার সকল দায়ীদের কপালে যা জোটে তাদের কপালেও তাই জুটলো। মানুষ তাদেরকে ভুল বুঝলো, তাদের উপর চড়াও হয়ে গেল, এক পর্যায়ে তাদেরকে প্রহার করলো, তাদেরকে জেলখানায় পর্যন্ত বন্দী করে ফেলল। এই যুগে যেমন ওলামায়ে কেরাম যখন দাওয়াত দেয়,
ওলামায়ে কেরাম দাওয়াত দেয় শুধু নিজের জান্নাত কনফার্ম করার জন্য না, বরং জাতিকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের দিশা দেওয়ার জন্য। নিজে জান্নাতে যেতে চাইলে আর কি লাগে? আল্লাহ যা কিছু ফরজ করেছেন, আবশ্যক করেছেন, সেগুলো নিয়মিত মানবে, আর আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন সেটা থেকে বাঁচবে। কিন্তু এই যে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেন, দাওয়াত দিতে গিয়ে তারা কখনো জেল খাটেন, কখনো বিভিন্ন জুলুমের শিকার হন, হামলা মামলা হুলিয়া নিয়মিতই তাদের পেছনে লেগে থাকে। তারা যদি জবানটাকে বন্ধ করেন, কে তাদেরকে মারবে? কে তাদের বিরুদ্ধে মামলা দেবে? কে তাদেরকে জেলে নিয়ে ভরবে? কিন্তু নিজেকে নিয়ে ফিকির না করে যখন উম্মতকে নিয়ে ফিকির করেন, ওই উম্মতই তাদেরকে ভুল বোঝে। আল্লাহ রসুল আবু জাহালের দুয়ারে যাচ্ছেন কেন? নিজের জান্নাতের জন্য তো না, রসুলের জান্নাতে এমনিই কনফার্ম। তাহলে আবু জাহালের দুয়ারে কেন যাচ্ছেন? আবু জাহালের দুয়ারে যাচ্ছেন আবু জাহালও যাতে জান্নাতি হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই মিশন নিয়েই তো। কিন্তু সে আবু জাহাল রাসূলকে ভুল বোঝে, ভুল বুঝে রাসূলকে মারতে চায়। নামাজে দাঁড়ালেও গলায় চাদর পেঁচিয়ে তার বাহিনী আল্লাহ রসুলের শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায়। রাসূল সেজদায় গেলেও তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়। নবীর উপর লাগাতার জুলুম চলতেই থাকে। অথচ নবীর অপরাধ কি? একটাই অপরাধ, যে নবী তাদেরকে জান্নাতি বানাতে চেয়েছে, তারা যাতে জাহান্নামী না হয় এজন্য চেষ্টা করেছে। তো দুইজন প্রতিনিধি গেলেন নবী ঈসার পক্ষ থেকে, তারা গিয়ে জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু কাজ হলো। যখন তারা এই দুইজনের দাওয়াত কবুল করলো না, ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ বলেন যে আমি তাদেরকে ৩ নাম্বার আরেকজনকে দিয়ে শক্তিশালী করলাম। অর্থাৎ আগে তো দুইজন ছিলই, এবং বর্ণনায় দেখা যায় ওই দুইজনকে বাদশাহ জেলখানায় ভরে রেখেছিল যে তোমরা এই ধর্মের দাওয়াত প্রচারই করতে পারবা না, বরং তোমাদেরকে জেলে পড়ে থাকতে হবে, কারণ তোমরা যদি এই ধর্মের দাওয়াত প্রচার করো আমাদের গদি ছুটে যাবে। মানুষ তখন নতুন বিপ্লব, নতুন করে সূচনা করবে। তো তারা যখন জেলে ভরলো, তখন নবী ঈসা আলাইহিস সালাম ৩ নম্বর আরেকজনকে পাঠালেন। এখন ৩ জন একই সুরেই তো মানুষকে দাওয়াত দিল এতকাল ধরে। 2 জন জেলে, বাকি যে আসলো সেও বলতে লাগলো যে আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা হকের দাওয়াত নিয়ে এসেছেন, তার পক্ষ থেকে আমরা তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। এই দিন যদি মানো তবেই মুক্তি, দিন যদি না মানো তবেই বরবাদি। কারণ ইসলাম ছাড়া মুক্তির কোনো পথই খোলা নাই। কোনো যুগে ইসলাম ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ ছিল না। ইসলাম মানি, ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ করা। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সঁপে দিলাম, অভিমুখী করলাম ওই আল্লাহর সামনে, যিনি সবগুলো আসমানও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন তাওহীদের সাথে, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। তো সব নবীর দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় করা ইবাদতের কোনো সুযোগই নাই, আনুগত্য করার সুযোগই নাই, বিধান মান্য করার সুযোগই নাই। আর সেই আল্লাহকে না মানলে দুনিয়াতেও সুখের আশা নাই, আখিরাতেও মুক্তির কোনো সুযোগই খোলা নাই। দুনিয়াতেও শান্তির মালিককে, রহমত বরকতের মালিককে আল্লাহ। যতদিন বান্দা আল্লাহকে রাজি না করবে, যতই মোদিজি খুশি হোক, যতই বাইডেন যে খুশি হোক, যতই পুতিন আর নেতানিয়াহু পক্ষে দাঁড়াক, আল্লাহ যদি শান্তির ফয়সালা না করেন, গোটা দুনিয়া মিলেও কাউকে শান্তি এনে দিতে পারবে না। আর আল্লাহ যদি কপালে শান্তি লিখে রাখেন, গোটা দুনিয়া মিলেও সেই শান্তি কখনোই কেড়ে নিতে পারবে না। দুনিয়া এবং আখিরাতের শান্তি আর মুক্তির সম্পর্ক ইসলামের সাথে। বর্তমান বাংলাদেশে দেখেন না, আলেম ওলামারে কয়জন দেশপ্রেমিক বলে? দেশপ্রেমিক মানে হলো সুশীলরা, দেশপ্রেমিক মানে হলো তথাকথিত বিভিন্ন রাজনৈতিক নেতারা, যারা দেশের জন্য একটা পরামর্শ অনেক সময় দেয় না, মাগনা মাগনা। বড় বুদ্ধিজীবী, মাথার চুল পড়ে গেছে বুদ্ধি বেচতে বেচতে, কিন্তু পয়সা না দিলে দেশের জন্য পর্যন্ত বুদ্ধি দিতে রাজি হয় না। অথচ আলেম ওলামারা সারাটা জীবনে মানুষকে একটা দাওয়াতি দেয় যে হে আমার জাতি, ইসলামের উপর চলো, আল্লাহ তোমাদের শান্তি দিবেন, মুক্তি দিবেন। দুনিয়ার লোকেরা ভাবে ওই বড় বড় অর্থনীতিবিদরা, রাজনীতিবিদরা, জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, তারাই মনে হয় দেশের কল্যাণ চায়। অথচ একটাবার চিন্তা করে না, এ আলেম ওলামারা যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি সবাই মিলে ফেলে দেয়, সবাই মিলে বাদ দিয়ে দেয়, আল্লাহর গজব অবধারিত হয়ে যাবে। তখন যতই চেষ্টা করুক রোড বানিয়ে, যতই চেষ্টা করুক ব্রিজ বানিয়ে, যতই চেষ্টা করুক বৈদেশিক ঋণ এনে দেশকে উন্নত করবে, কেউ কখনো পারবে না উন্নত করতে। কারণ আল্লাহর গজব আসলে সবাই ধ্বংস হবেই হবে।
বড় বড় অর্থনীতিবিদদের দ্বারাই দুনিয়াতে মুক্তি আসবে না, বরং মুক্তির জন্য আগে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়া লাগবে। আল্লাহ যদি ফয়সালা না করেন, সবাই মিলেও পারবে না ধ্বংসকে ঠেকাতে। তো তারা তিনজন গিয়ে এই দাওয়াতে দিতে শুরু করলেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বললেন আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন নবী ঈসা, আর তারা হলেন নবী ঈসার পক্ষ থেকে প্রেরিত। যেমন আমরা আলেম ওলামারা, এই যে ওলামা পরিষদের মাহফিল, ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি না, বরং আল্লাহর প্রতিনিধি হলেন রসুল। আল্লাহর প্রতিনিধি হলেন রসুল, আর রসুলের প্রতিনিধি, রসুলের নায়েব, রসুলের ওয়ারিস, রসুলের উত্তরাধিকার হলো এই ওলামারা। এমনকি খলিফা যারা হয়, মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্র পরিচালক, এই খলিফা মানে তো প্রতিনিধি, কিন্তু কার প্রতিনিধি? ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি না, বরং আল্লাহর রাসূলের প্রতিনিধি। বলবেন আল্লাহর প্রতিনিধি না কেন? কারণ আমার উপর ওহী আসবে। আল্লাহর পক্ষ থেকে আমি যদি দাবি করি আজকে থেকে এটা হারাম, আজকে থেকে এটা হালাল, অথচ কোরআনে দেখতে পাচ্ছেন ভিন্নটা, হাদিসে দেখতে পাচ্ছেন ভিন্নটা, আমার কথা দিয়ে কোনোই পরিবর্তন আসবে না। কত হুজুর ঈমান বিক্রি করে বিভিন্ন দরবারে পড়ে থাকে, যারা গাঞ্জার পক্ষেও ফতোয়া দেয়, যারা মাজারের বিভিন্ন কাজকর্মের পক্ষেও ফতোয়া দেয়, যারা বেদাতের পক্ষেও ফতোয়া দেয়, তো তাদের ফতোয়ার দ্বারা উম্মত, সচেতন উম্মত প্রভাবিত হয় না। কেন? কারণ হুজুরের কথাই শরীয়তের দলিল না। হুজুর যেই কথা বলবে আল্লাহর থেকে, রসুলের থেকে, ইজমায়ের আলোকে, দ্বীনের মূলনীতি অনুসারে, সেই কথা দলিল হবে। আর যেই কথা বলবে তার নফস থেকে, তার নিজস্ব খেয়াল খুশি থেকে, সেই কথার এক পয়সা দামও থাকবে না উম্মতের কাছে। হুজুররা রব না, রব তো আল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআন বলছে ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পীর আর আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। কিভাবে? কারণ তাদের পীর আর আলেমরা যখন আল্লাহর করা কোনো হালালকে হারাম বলতো, বা আল্লাহর করা কোনো হারামকে হালাল বলতো, আল্লাহটা বাদ দিয়ে এদেরটাই ধরতো। যেমন নবী ঈসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। অথচ আজকের খ্রিস্টানরা কি বিশ্বাস করে জানেন? যে আল্লাহ তাআলা বা গড বা প্রভু বা ঈশ্বর একজন না, প্রভু ঈশ্বর হলেন তিনজন। নবী বলেছিলেন খোদা একজন, অথচ আজকের খ্রিস্টানরা বলে খোদা কয়জন? খোদা কয়জন? তিনজন। তাহলে নবী ঈসা তো তিন খোদার দাওয়াত দিয়ে যায় নাই, তিনি তো এক খোদার দাওয়াত দিয়েছেন। বাকি দুইটা কোত্থেকে আবিষ্কার করলো? বাকি দুইটা কোত্থেকে আবিষ্কার করেছে? বুঝতে চাইলে ইসলামের দিকে তাকালেই বুঝবেন। আল্লাহর নবী আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছেন? আরে দিয়েছেন। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেজদা দিতে চাই। ভক্তির সেজদা, সম্মানের সেজদা, ইবাদতের না। কারণ সাহাবী আল্লাহকে বাদ দিয়ে নবীর ইবাদত করবে, কল্পনাও করা যায় না। ইবাদত তো আল্লাহ, তো সম্মান দেখানোর জন্য সেজদা করতে চাই। ওই যে কারাতে কুংফু যারা করে, দেখবেন খেলা গেম শুরু করার আগে রুকু দেয় একজন আর একজন, মানে সম্মান প্রদর্শনের সিস্টেমই হলো মাথাটারে ওই যে রুকুতে যেমন নামায় দেন এভাবে নামাবে। এটা আসলে পূজা দিচ্ছে না, আসলে ইবাদত করছে না, বরং সম্মান প্রদর্শনের সিস্টেমই এটা বানিয়ে ফেলেছে। তো এক এক জাতি এক একভাবে সম্মান প্রদর্শন করে। হিন্দুরা দেখেন না, দেখলে কিভাবে হাতটা উঁচু করে কিভাবে সম্মান প্রদর্শন করে, কিন্তু মুসলমান এভাবে সম্মান প্রদর্শন করে না। মুসলমান সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস এটাই মুসলমানের সম্মান প্রদর্শন। যে যাকে সালাম দিল তার মানে সে ঘোষণা করে দিল তুমি আমার থেকে নিরাপদ, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, হতে পারে না। তাহলে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সেজদা দিতে চাই, ভক্তি সেজদা। রাসূল বললেন কেন দিবা? বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে, তারা তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আমরা তো আপনাকে দুনিয়ার সব রাজার চাইতেও বড় মনে করি, সব রাজাও যার সামনে কিচ্ছু না। আমরা তো আপনাকে এত মহান ব্যক্তিত্ব মনে করি, তো দুনিয়ার লোকে যদি পারে আমরা পারবো না কেন? আমরা তো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি শ্রদ্ধা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। কেন? কারণ সব ক্ষেত্রে অনুসরণে মুক্তি পাওয়া যায় না। খ্রিস্টানদের একটা দিন আছে, আপনারা জানেন, বড় দিন আছে না? কয় তারিখ? 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিন মানে কি যে ওই দিনটা সাইজে বড় না,
বছরে বাস্তবে একটা দিন বড় আছে, যেই দিনটা সবচাইতে বড়, রাত তুলনামূলক ছোট, কিন্তু ওই দিনটা 25শে ডিসেম্বর না। তাহলে 25শে ডিসেম্বর বড়দিন মানে কি? সাইজে বড় না। শীতকালে দিন আর কদ্দুর বড় থাকে, শীতকালে তো রাতই বড়, সাইজে বড় না। তাহলে বড়দিন কেন বলে? ওদের কথা হলো এই দিন নাকি নবী ঈসা দুনিয়াতে এসেছে, যদিও ওদের কাছে নিশ্চিত তথ্য নাই, ঐতিহাসিক প্রমাণ নাই। কারণ আপনারাও জানেন আপনাদের দাদার কবে জন্ম হয়েছে, এটাও তো ঠিক করে অনেকে বলতে পারবেন না। কেন? এখন যেভাবে আমরা বার্থ সার্টিফিকেট বা জন্ম তারিখ আমরা সংকলন করে রাখি, আমাদের বাপের জামানায়, দাদার জামানায়, পরদাদার জামানায় এভাবে ছিল না। এ কারণে দেখবেন বেশিরভাগ মানুষের, বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্মদিন কবে জানেন? 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর। এমনকি ফেসবুক আইডি থাকলেও দেখবেন এর অভাব নেই, কয়েকশো ফ্রেন্ডের এই দিনেই তার বার্থডে। অদ্ভুত ব্যাপার, একদিনে এত দোস্ত জন্ম নিল আর বাকি সারা বছর খালি থাকলো। কাহিনী কি? আসলে কাহিনী কিচ্ছু না, ও আসলে ঠিকঠাক হিসাবই রাখে নাই। এখন এমনিতে একটা ধরা লাগবে, তো কোনটারে ধরবে? এখন 1 জানুয়ারি দিনটা সুন্দর, 31 ডিসেম্বর এইটাও মোটামুটি সুন্দর, মানে এক বছরের শুরু বা আরেক বছরের শেষ, এটাকে ধরে নিয়েছে। দিন বাছাইয়ের মধ্যেও অনেক চিন্তা কাজ করে। আমেরিকা আপনারা জানেন আফগানিস্তানের সাথে চুক্তি করেছে, কারণ যুদ্ধ শেষ, 19 বছরের যুদ্ধে এখন যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যদি চুক্তি করে বের না হয় তাহলে চূড়ান্ত হেরে বের হতে হবে। এমনকি যে সৈনিকগুলো আছে ওরাও হয়তো জিন্দার যেতে পারবে না, সবার লাশ দেশে ফিরবে। এখন মান ইজ্জত নিয়ে যেতে চাইলে একটু চুক্তি করে গেলে ভালো না? যেমন আমাদের পলাতক নেত্রী এমনি তো পালিয়েছে, দৌড়ানি খেয়ে পালিয়েছে, কারণ না পালালে যেত কোথায়? মানুষ তো তার ফ্রিজের মাছও বাকি রাখে নাই, পুকুরের মধ্যে যা আছে এটাও ছেড়ে আসে নাই। এমনকি বেডরুমে নারীর যে নিজস্ব জিনিসপত্র আছে, কাপড় চোপড় আছে, এগুলোরে পর্যন্ত সেলফি তুলতে, ছবি দিয়ে গোটা জাতিরে দেখাতে ভুল করে নাই। সেখানে তারে পেলে যে কি করতো এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, কারণ তার বাপের মূর্তিরে পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আপনাদের নরসিংদীতেই তো সাহেব প্রতাপে মূর্তি না, খালি একটা ফিঙ্গার ছিল, ফিঙ্গার, ওই ফিঙ্গারটারে পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাহলে যে ক্ষোভ ছিল, যদি না পালাতো, আসমান দিয়ে জমিন দিয়ে পালাতে চাইলেও পারতো না। যে ক্ষোভ ছিল, কি যে হতো আল্লাহ ভালো জানে। কোনো বাহিনীও হেফাজত করতে পারতো কিনা সন্দেহ আছে। তাহলে পালিয়েছে তো পালিয়েছে, পলাতক মানে সে তো এটারে তালাক দিয়েই সে তার নতুন স্থানে গিয়েছে। এখন দাদার কাছেই যাক আর দিদির কাছেই যাক, যেখানেই যাক গিয়েছে। এখন নতুন করে দেখেন না আসলেই পদত্যাগ করেছে কিনা, করলে পদত্যাগপত্র কোথায় আছে, সাইন দিয়েছে কিনা, দিলে কি রাষ্ট্রপতির কাছে পৌঁছলো না কেন, কত 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 বিশ্লেষণ। অথচ এত বিশ্লেষণের কি দরকার আছে? আরে যে গিয়েছে তারে যেতে দাও না, তারে আবার নতুন করে টেনে আনার কি দরকার? যারা বলে যে ফিরে আসুক, তারা তো তার ভালো চায় না। কেন? কারণ তারাও জানে ফিরে আসলে তারে কোথায় ঢুকতে হবে আর এই বুড়া বয়সে এসে গলায় কি পড়তে হবে। তো যেখানে আছে ভালোই তো আছে, পারলে তারে নিয়মিত বিকাশ করো, পারলে নিয়মিত চান্দা করে তারে নিয়মিত হাদিয়া তোফা দাও, এটা ভালো কথা। মনে চাইলে তোমরাও চলে যাও, দিদি আছে যেখানে, আমরা আছি সেখানে, ভালো কথা, এতে সমস্যা নাই। তো জোর কইরা এই বুড়া মানুষের দেশে আই না, বিপদে ফেলার কোনো দরকার আছে? আরে আছে নাই? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলো নবী কেন না করলেন, এই দর্শনটা আমি বোঝাচ্ছিলাম যে খ্রিস্টানরা বড়দিন পালন করে 25শে ডিসেম্বর, যদিও ওদের কাছে তথ্য নাই যে নবী ঈসার এই দিনে জন্ম হয়েছে, কিন্তু এমনি একটা ধরে নিয়েছে, আমরা যেমন ধরে নেই আর কি, পোলাপানের ক্ষেত্রে ধরে নিয়েছে যে 25শে ডিসেম্বর। ভালো কথা। এখন মুসলমানদের একটা সাম্রাজ্য ছিল যার নাম ওবায়দি সাম্রাজ্য বা ফাতেমি সাম্রাজ্য, যারা শাসন করত দীর্ঘ সময় পর্যন্ত মিশরে। ওরা চিন্তা করলো খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে, পয়েন্ট বুঝছেন, খ্রিস্টানরা যদি ওদের নবীর মহাব্বতে নবীর বার্থডে পালন করতে পারে, আমরা তো আমাদের নবীকে আরো বেশি ভালোবাসি, কি বাসেন না? অন্য ধর্মের লোকেরা তাদের নবীরা যতটা ভালোবাসে, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পর যিনি সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি সম্মানী, তাকে কি আরো বেশি ভালোবাসা উচিত না? অবশ্যই উচিত। তারা বলল ওরা যদি ওদের নবীর স্মরণে জন্মদিন পালন করতে পারে, আমরা পারবো না, কোন দুঃখে, লাগা জন্মদিন। এবার ওরা পালন করে একদিন, এরা পালন করতে শুরু করলো 5 দিন। বলবেন 5 দিন আবার কেমনে হয়? জন্ম কি 5 দিন হয়?
না, জন্ম 5 দিন হয় না। ওই যে পাক পাঞ্জাতন শব্দ শুনেছেন না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান, হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, এই 5 জনের স্মরণে ব্যাস 5টা জন্মদিবস আবিষ্কার করলো যে তোদের তো একজনের স্মরণে একদিন তোরা বড়দিন পালন করবি, আমাদের 5 জনের স্মরণে 5 দিন আমরা বড়দিন পালন করব। ব্যাস এখন ঝামেলা লাগলো কোথায়, যে আল্লাহ নবীর আসলে জন্ম ঠিক কয় তারিখে হয়েছে, 12 তারিখ না 9 তারিখ, 6 তারিখ না 2 তারিখ, এটা নিয়ে আবার ইতিহাসবিদের মধ্যে বিভিন্ন মত আছে। তো ওবাইদি আর ফাতিমিরা ছিল শিয়া, তারা বছরে 5 দিনই পালন করতে লাগলো। তাদের দেখা দেখি এক সুন্নি শাসক, সে চিন্তা করলো আইডিয়াটা তো খারাপ না, আমরাও করতে পারি। তা আমরা পাক পাঞ্জাতনের জন্য 5টা দিবস পালন না করে আমরা রাসূলের জন্য একটা দিবস পালন করি, আর এই দিবসের নামটা বড়দিন দিয়ে দিই। আর আরবিতে বললে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানেই হলো ক্রিসমাস ডে। তাহলে ঈদে মিলাদুন নবী পালন শুরু করি। এখন কয় তারিখ করবে? সেই বাদশাহ মুজাফফর কুকুবুরি সে এক এক বছর এক এক তারিখে করতে লাগলো। কোনো বছর 2 রবিউল আউয়াল, কোনো বছর 6 রবিউল আউয়াল, কোনো বছর 9 রবিউল আউয়াল, কোনো বছর 12 রবিউল আউয়াল, যাতে সব মত ঠিক থাকে, আবার নবীর বার্থডেটাও পালন করা ওদের নসিবে জোটে। এভাবে কৌশল করে করে করতে লাগলো। কেন? দিন তো গুরুত্বপূর্ণ। ওই যে বলছিলাম আমেরিকা যে পালিয়েছে, পালানোর জন্য চুক্তি করেছে। কোন দিন? 29শে ফেব্রুয়ারি। বছরে এত দিন থাকতো, 29 ফেব্রুয়ারি ওদের পালানোর জন্য চুক্তির তারিখ কেন বাছাই করতে হলো? যুবকরা এমনি বুঝতে পারবেন কেন 29 ফেব্রুয়ারি প্রত্যেক বছর আসে না। আসে 4 বছরের মাথায় আসবে। তো যদি আসে তাহলে কলঙ্ক আর ব্যর্থতার ইতিহাস প্রত্যেক বছর ওদেরকে, এটা আফসোসের কারণ হবে না, মানুষ লজ্জা দেবে না। 4 বছর পর পর বলবে কি রে আমেরিকা, এই দিন না তোরা দৌড়ানি খাইছিলি, এই দিন না তোরা পালাইছিলি। তো 4 বছর পর পর যদি লজ্জা লাগে তাও তো ভালো, প্রত্যেক বছর লজ্জা পাওয়ার চাইতে। তো তারিখ গুরুত্বপূর্ণ। তো এবার তারা ঘুরিয়ে 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 দিবস পালন করতে লাগলো। ওইটাই আস্তে আস্তে বাংলাদেশে আস্তে আস্তে 3 নম্বর ঈদে পরিণত হলো, এবং যার নাম দেওয়া হলো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আর বাকি সব কিছু ছোট ঈদ। হ্যাঁ, এই ঈদ যেহেতু সেরা ঈদ, এই ঈদ যে সেরা ঈদ এটা এরা বুঝেছে যারা নিয়মিত জিলাপি খায়। তবে আল্লাহ নবী বোঝেন নাই, আবু বকর বোঝেন নাই, ওমর বোঝেন নাই, ওসমান বোঝেন নাই, আলী বোঝেন নাই, সাহাবীরা বোঝেন নাই, তাবেঈরা বোঝেন নাই, তাবেঈরা বোঝেন নাই, 4 ইমাম বোঝেন নাই, 6টা হাদিসের কিতাবের লেখকরা বোঝেন নাই, কেউ বোঝেন নাই। খালি বুঝেছে এই মেড ইন বাংলাদেশ এই জিলাপি কোররা। তাহলে অনেকে অনুসরণ করতে করতে সব জায়গায় কপি পেস্ট করা শুরু করে। সব জায়গায় ভাই কপি করা চলে না। মনে করেন দুনিয়ার লোক গান বাজনা করে না। এখন এগুলো দেখে দেখে এক শ্রেণীর মৌলবীরা চিন্তা করেছে আমরাও তাহলে গজল বাজনা করি, মানে গজলও চলবে, সঙ্গে মিউজিকও থাকবে, ঢোল থাকবে, তবলা থাকবে, গিটার থাকবে, হারমোনিয়াম থাকবে। কি হবে? আরে মানুষ খারাপ কথা না শুনে ভালো কথা শুনলো, ওখানে প্রেম প্রীতির কথা শুনবে, এখানে আল্লাহ এবং তার নবীর কথা শুনলো। নিয়াত কিন্তু ভালো। তো নিয়াত ভালো হলে কি হবে? তরিকা কি ভালো? ওই যে মমতাজ আপা থেকে শুরু করে আরো যেগুলো ছিল আউল বাউল গান টান করে, দেখবেন অনেক সময় গানের কথা খুব ভালো ভালো কথা বলে, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। কিন্তু যত ভালো কথাই বলো না কেন, তরিকা যদি হয় বাদ্যযন্ত্রের তরিকা, তাহলে এটার উদাহরণ হবে যে বাচ্চারে মাদ্রাসায় পড়াবে, নিয়াত তো ভালো, তবে এজন্য বিয়া না করে জিনা করতে শুরু করলো। তো নিয়াত ভালো, যে বাচ্চা হলে বাচ্চারা খারাপ লাইনে দেবে না, মাদ্রাসায় পড়াবে। তো ভাই মাদ্রাসায় পড়াবে, নিয়াত ভালো, এই জন্য কামও কি ভালো হয়ে গেছে? নিয়াত ভালো হলেই হয় না, তরিকাও ভালো হওয়া লাগে। এজন্য কপি পেস্ট করলেই চলে না। এমন এক দুনিয়া থাকি আমরা, পৃথিবীর কিছু দেশে হালাল পতিতালয় খুলেছে। হালাল পতিতালয় মানে কি? 1 রাতের জন্য বিয়া পড়ায় দিই। এখানে যখন ঢুকবেন ইজাব কবুল করায় দিবে, বলো কবুল, ওরেও বলবে কবুল। তবে বিয়ার এক্সপায়ার ডেট থাকবে, সকাল হবে আর বিয়া শেষ। আর বিয়ের মোহরানা বাবদ আর পেমেন্ট যেটা আছে 200, 500, 2000, 5000 চা দেন, এটা হলো বিয়ের মোহরানা হিসাবে দিয়ে দেওয়া হবে। রাতও শেষ, বিয়াও শেষ। নাম দিয়েছে মুতা বিয়ে। মুতা বিয়ে শব্দটাও নিকৃষ্ট একটা শব্দ, কারণ আরবিতে মুতা শব্দের অর্থ হলো ভোগ করা। তো বাংলায় মুতা শব্দের অর্থ তো আবার ভিন্ন জিনিস। তো নামই দিয়েছে মুতা বিয়ে। দেখবেন পত্রপত্রিকায় লেখে যে অমুক দেশে মুতাবিয়ে চলে, ইরানে চলে, মিশরে চলে, পৃথিবীর অনেক দেশে চলে মুতাবিয়ে। মুতাবিয়ে মানে কি? যে 1 দিনের লেগা, 2 দিনের লেগা, 1 মাসের লেগা, অথবা যেই কয়দিন হোটেলে কাটাবে এই কয়দিনের জন্য বিয়া, হোটেল বুক শেষ আর তার বিয়াও শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেন চালু করেছে? ওদের যুক্তি হলো এভাবে ছেলেরা জিনা থেকে বাঁচবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিনা থেকে তো বাঁচবে না, বাঁচবেই না। আগে যদি জিনা করতো 10 জন, এখন জিনা করবে 1000 জন।
আগে জিনা করলো, পাপ বোধ নিয়া করতো, একদিন না একদিন হয়তো তওবা নসিবে জুটতো, কারণ অনেকেই তওবা করে। কিন্তু এখন যে তরিকা খুলেছে, তওবা তো জুটবেই না নসিবে, বরং সে এটাকে ভালো কাজ মনে করবে, সওয়াবের কাজ মনে করবে। এই যারা গান বাজনা করে ভালো ভালো কথা বলে, তওবা নসিব হয় না। কেন হয় না? ও তো এটা খারাপ মনে করে না, ভালো মনে করে। যারা গীবত করে না, এলাকায় এলাকায় গীবত করার লোক নাই, বহুত আছে, ঘরে ঘরে আছে, দেখবেন এদের তওবা নসিবে জোটে না। কেন? ওরে আপনি ধরলে বলবেন ভালোই তো বলছি, আরে যা বলেছি তা সত্য, এতে মিথ্যার কিছু নাই। তো ভাই, সত্য বললেই তো গীবত বলে, মিথ্যা বললে তো গীবত বলে না, সেটার অপবাদ বলে। তো যেই দোষ আল্লাহ আড়াল করে রেখেছেন, সেটা তোমাকে প্রকাশ করার অধিকার কে দিয়েছে? সব জায়গায় কপি পেস্ট করা চলে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, সেজদা দেই। নবী বলেন, শোনো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, লা আমারতুন নিসা, নারীদেরকে বলে দিতাম, আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যেন স্বামীদেরকে অবশ্যই সেজদা করে। এই হাদিসের মানে কি? নবী সেজদা করতে বলেছেন, অনুমতি দিয়েছেন? দেন নাই। যদি দিতেন, আর কাউরে দেন বা না দেন, নারীদেরকে বলে দিতেন যেন স্বামীদেরকে সিজদা করে। এই হাদিস হলো ওই হাদিসের মতো। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এর মানে কি ওমর নবী? এর মানে কি ওমর নবী? না, কারণ আল্লাহ নবী শেষ নবী, তারপর আর কেউ নবী হবে না। যদি হতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, তাহলে সেই তালিকে ওমরের নামও থাকতো, এটা বলেছেন। কিন্তু ক্লিয়ার যে নবীর পরে কেউ নবী হবে না। তা আল্লাহ নবী সেজদার অনুমতি দিয়েছেন? দেন নাই। তাহলে এই যুগে ভণ্ডরা মাজারে মাজারে যে সেজদা করে, জিন্দা পীর মুর্দা পীররা যে সেজদা করে, তাহলে আল্লাহ নবী তো অনুমতি দেন নাই, ওরা এটা আবিষ্কার করেছে কোত্থেকে? তার মানে কালেমা পড়েছে নবীর নামে, তো নবীর শরীয়ত না নিয়ে ভণ্ড পীরের শরীয়ত নিয়েছে। এটাই হলো কোরআনের আয়াতের অর্থ, যে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। আল্লাহ করেছেন হারাম আর পীর করেছে হালাল, আল্লাহটা বাদ দিয়ে পীরেরটা মানতে শুরু করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো তারা গিয়ে জাতিকে দাওয়াত দিলেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় করে ইবাদতের কোনো সুযোগই নাই। এই দাওয়াত নিয়ে আমরা প্রেরিত হয়েছি তোমাদের কাছে। তবে আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে তিনজন গেলেন, এই তিনজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রাসূলের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তারা প্রেরিত। তাহলে তাদেরকে রাসূল কেন বলা হলো? রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, যিনি বার্তা বহন করে নিয়ে যান। যেহেতু নবীর বার্তা বহন করে নিয়ে গিয়েছেন, আর নবী আল্লাহর বার্তাই তাদেরকে দিয়েছেন, এ কারণে তাদের ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয়েছে। তো সুতরাং তাদেরকে মানা মানে নবীকে মানা, নবীকে মানা মানে আল্লাহকে মানা, আর তাদেরকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। এজন্য ফতোয়ার কিতাবেও আছে, কেউ যদি হকপন্থী উলামায়ে কেরামকে ঢালাওভাবে গালি দেয়, আছে না অনেকে, ঢালাও গালি মানে আলেম জাতি দেখলেই তার চুলকায়। এখনো ব্যক্তিবিশেষকে গালি, আর ব্যক্তিবিশেষ ভুলের ঊর্ধ্বে না, তার ভুল হতে পারে। এজন্য যদি কেউ তার নিন্দা করে, তাহলে গালি দিলে, গালি দেওয়া এটা যে কোনো মুসলমানকেই দেখ, গালি দেওয়া কবিরা গুনাহ, সর্বোচ্চ কবিরা গুনাহ হবে। তো যদি পুরো আলেম জাতির গালি দেয়, যে আলেমরাই খারাপ, তারাই সমাজের বোঝা, তারাই এটা তারাই সেটা, যেই টাইপের কথা নাস্তিক বেঈমানরা বলে, শাহবাগীরা বলে, মুরগি চোরা গরু চোরারা বলে, এই টাইপের কথাবার্তা কেউ যদি বলে, ফতোয়ার কিতাবে আছে সে আর ইমানদার থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হবে। কারণ আলেমের প্রতি বিদ্বেষ মানে নবীর প্রতি বিদ্বেষ, কারণ তারা নবীর ওয়ারিস। আর নবীর প্রতি বিদ্বেষ মানে আল্লাহর প্রতি বিদ্বেষ, আর আল্লাহর প্রতি যার অন্তরে বিদ্বেষ থাকে, তারে মুসলমান বলে না, তারে বেঈমান বলে। তারা গেলেন, জাতিরে বুঝালেন, মুখ দিয়েও বুঝালেন, মুআজিজাও দেখালেন। কি কি মুআজিজা? ওই নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল কিছু মুআজিজা দিয়েছিলেন। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ সেরে যেত। জন্মান্ধের জন্য দোয়া করে দিলে জন্মান্ধের দৃষ্টিশক্তি ফিরে আসতো। জন্মান্ধ, তার দৃষ্টিশক্তি ডাক্তারও পারে না ফেরাতে। তো নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। এমনকি মরা মানুষের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে দাঁড়াও, দেখা যেত মরা মানুষ উঠে দাঁড়িয়েছে। তো এই মুআজিজা তো আল্লাহ নবী ঈসাকে দিয়েছেন। নবী ঈসা যাদেরকে পাঠিয়েছেন, তাফসীরে কাবীরের মধ্যে আছে, তারাও এই জাতীয় কিছু কারামত, কারণ ওলির কারামত নবীর মুআজিজারই অংশ।
ওলি কারে বলে? যে নবীর সুন্নত মানে তারই ওলি বলে। বুজুর্গি প্রকাশ পায়, এটা তার নিজের ক্রেডিট না, এটা নবীর ক্রেডিট। কারণ নবীরে মেনেছে বলেই তার হাতে এই বুজুর্গি প্রকাশ পেয়েছে। এজন্য কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, ওলিদের কারামত সত্য। সবচাইতে বড় কারামতের নাম কি জানেন? সবচাইতে বড় কারামতের নাম আকাশে ওড়ানা, সবচাইতে বড় কারামতের নাম নৌকা ছাড়া পানির উপর দিয়ে হেঁটে যাওয়া না, সবচাইতে বড় কারামত আগুনের মধ্যে 10 ঘন্টা 20 ঘন্টা বসে থাকা না, সবচাইতে বড় কারামত হলো আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা, হকের উপর অটল থাকা, অবিচল থাকা। এর জন্য জান দেওয়া লাগলে জান দেওয়া, ফ্যামিলি কোরবান লাগলে ফ্যামিলি কোরবান করা, যে কোনো মূল্য হকের উপর সর্বদা অটল থাকতে পারা, এটাই হলো সবচাইতে বড় কারামত। এই জামানায় বহুত কারামত আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছে, যার অনেকগুলোরে মানুষ কারামত মনেই করে না। এই যেমন আপনি কয়েকটা উদাহরণের সামনে রাখেন, আফগানিস্তানের মধ্যে মুজাহিদরা কোথায় তাদের দুর্বল, মানে তাদের শক্তি কি আছে? তাদের কিছু কাটা বন্দুক, কিছু রাইফেল, কিছু ক্লাশিনকভ, আর অপরদিকে 50-এর অধিক দেশ তাদের উপর আক্রমণ চালালো। এক আমেরিকা তো না, আমেরিকা, ন্যাটো জোট, পশ্চিমা জোট সবাই মিলে একযোগে আক্রমণ চালালো। 19টা বছর পর্যন্ত হাজার 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 কোটি 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 ডলার ব্যয় করে লড়াই চালালো। তো দিন শেষে ব্যর্থতা নিয়েই তাদেরকে পালাতে হলো, মুসলমানদেরই বিজয় হলো। কেউ যদি মনে করে এটা হলো এই মুজাহিদদের কৃতিত্ব, সে ভুল করবে। বরঞ্চ এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। আল্লাহ চোখের সামনে যখন পর্দা ফেলে দেন, দেখেন না রাসূলের ঘর ঘেরাও করে রেখেছে, রাসূল তাদের সামনে দিয়ে হেঁটে গেছেন, টেরই পায় নাই। এই জামানায় এই হামাসকে ধরার জন্য ইসরায়েল এই ফিলিস্তিনের অলিতে গলিতে এমন কোনো জায়গায় নাই যেখানে নজরদারির ব্যবস্থা করে নাই। সিসি ক্যামেরা তো লাগানো আছে, স্যাটেলাইট দিয়ে তো আছে, সর্বপন্থায় নজরদারির ব্যবস্থা চালাচ্ছে। 70 বছরের বেশি সময় হয়ে গেল, এখনো ইসরায়েল পারে নাই পুরো ফিলিস্তিনকে গিলে ফেলতে। এখনো পর্যন্ত তাদেরকে লড়াই করতে হচ্ছে। একজন গেলে আর একজন মর্দে মুজাহিদ এসে নেতৃত্ব তুলে নিচ্ছে। ইসমাইল হানিয়া চলে গেল, লড়াই থেমে যায় নাই। আবার ইহে সিনওয়ার চলে গেল, লড়াই থেমে যায় নাই। এখন খালেদ মাশাআল্লাহ আছে, আবু উবায়দা আছে, তারাও যদি চলে যায় লড়াই থেমে যাবে না। কারণ আল্লাহর দিন কখনো কোনো ব্যক্তি বিশেষের মুখাপেক্ষী না। হাদিসে আছে আল্লাহ তার দ্বীনের বীজ নিজেই লাগাতে থাকেন, ওই চারাগুলোকে আল্লাহ তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখেন। একজন গেলে আল্লাহ তার 10 জন প্রতিনিধি নিযুক্ত করতেই থাকেন। তাহলে বিজয়ের মালিক কে? মূলত এগুলো কারামত। কারামত মানে এখানে যারা খানকায় বসে থাকে এরাই আল্লাহর ওলি, বিষয়টা এমন না। যারা নবীজির সুন্নত অনুসরণ করে তারাই আল্লাহর ওলি। তারা যদি জিহাদের ময়দানে থাকে, তাদের হাতে যে অলৌকিক কাজ প্রকাশ পাবে, এটার নামও কারামত না? আর এটার নামও কারামত না? এভাবে হিসাব করলে দেখবেন আলহামদুলিল্লাহ এই ফিতনার জামানায় কারামত কম নাই। এই হামাস এখনো টিকে আছে, এটাও কারামত। আফগানিস্তানে বিজয় এসেছে মুসলমানদের, এটাও কারামত। এমনকি বাংলাদেশেও এত ষড়যন্ত্র চক্রান্তের পরে এখনো যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আছে, এখনো যে নাস্তিক বেঈমানদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বলা যাচ্ছে। এমনকি বড় বড় আপদ বিপদ, এই যে করোনা ভাইরাস, নিউ ইয়র্কে, আমেরিকায় পর্যন্ত এমন হলো যে আমেরিকা একদিনে 5,500 মানুষ মারা গিয়েছে। দিল্লিতে পর্যন্ত 4-5 হাজার মানুষ এক দিনে মৃত্যুর হার গিয়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, সেই তুলনায় আমাদের কি হয়েছে? কিছুই হয় নাই। এমনকি করোনার মধ্যে মাদ্রাসাগুলো খোলা ছিল, মাদ্রাসা চলাকালীন মাদ্রাসা থেকে মারা গিয়েছে, এমন একটা রেকর্ডও নাই। তা আল্লাহ তাআলা এই যে দয়া করেছেন, মায়া করেছেন, এগুলো তো এই জাতির কারামত। আল্লাহ দয়া করে তাদেরকে এই মর্যাদা দান করেছেন। তাহলে সেই 3 জন গিয়ে জাতিকে বিভিন্ন কারামত দেখালেন, তাও কাজ হলো না। তারা অস্বীকার করতেই থাকলো। তাদের যুক্তি কি ছিল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতে শুরু করলো, তোমরা তো আমাদের মতোই মানুষ। মানুষ আবার মানুষের জন্য নবী হয় কিভাবে? কত বড় একটা সংশয় যে তোমরাও মানুষ, আমরাও মানুষ, তোমরা নবী হবা কিভাবে? নবী হলে সবাই হবে, না হলে কেউ হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর রাসূল যখন এসেছিলেন, সূরা ফুরকানে আছে, তখন এই আপত্তি তারা উপস্থাপন করেছিল। ওয়াকালু মা লিহাদার রাসূল, তারা বলতে শুরু করলো, এ আবার কেমন রাসূল রে? ইয়াকুলুত তাআম, যে দেখে খাবারও খায়, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, এ আবার কেমন রাসূল? রাসূল হবে এমন যে খাবে না, হাটে ঘাটে মাঠে বাজারে যাবে না, যে হবে ফেরেশতা, যে হবে নূরের তৈরি, সে না রাসূল। মানুষ আবার রাসূল হয় কিভাবে? এমনকি তারা এটাও বলেছিল, আমরাও ঈমান আনবো, তবে শর্ত আছে, লা নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। এই রাসূলকে যা দেওয়া হয়েছে আমাদেরকেও তা দিতে হবে। কোরআন কেন তার একার
উপর আসবে, ওহি কেন তার একার উপর নাজিল হবে, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে আমাদের উপর হতে হবে, তবে ঈমান আনবো। বনি ইসরাইল নবী মুসাকে বলেছিল, লান নুমিনা লাকা, তুমি যাই বলো তোমার কথা ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না প্রকাশ্যে নিজের চোখে আল্লাহকে দেখতে পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মূল বিষয় হলো, মানুষ যেই জিনিস মানতে চায় সেটা সহজে মেনে নেয়, আর যেটা মানতে চায় না, হাজারো দলিল প্রমাণ যুক্তি সামনে আসলেও মানার জন্য দিল রাজি হয় না। যারে দেখতে পারে না তার চলন বাঁকা, আর যারে দেখতে পারে তার বাঁকা চলনও সোজা। আল্লাহ রসুলের কাছে বলেছে, চাঁদ 2 টুকরা করে দেখাও। আল্লাহ নবী দুনিয়াতে বিজ্ঞান দেখানোর জন্য, বিজ্ঞানের কারিশমা দেখানোর জন্য আসেন নাই। চাঁদ 2 টুকরা করে, সূর্য 5 টুকরা করে, এগুলো দেখাতে হবে। এটা কি খেলা নাকি? এটা কি গেম নাকি? আল্লাহ নবী এসেছেন, কোরআনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, ব্যাস। তোমার এটা লজিকে ধরলে তুমি বলো, যদি তোমার অযৌক্তিক মনে হয় তুমি তোমার সংশয়গুলো উত্থাপন করো, তা না। বলছে চাঁদ 2 টুকরো করে দেখাতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে এটাও দেখালেন, নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ব্যাস চাঁদ 2 টুকরা হয়ে গেল। এমনকি সকলে তারা নিজেদের চোখে দেখলো, দেখার পর ঈমান এনেছিল, আনে নাই। বলতে শুরু করলো, মুহাম্মদ দেখে বিশাল বড় জাদুঘর, এত বড় জাদুঘর আমরা আসলে কল্পনায়ও ভাবতে পারি নাই। তো পাগল, একটু আগে বললি কেন যে চাঁদ 2 টুকরা করে দেখালে কালেমা পড়বি? তার মানে মানুষ যখন মানতে চায় না, তার যুক্তি, তার তর্কের কোনো শেষই হয় না। তোরাও বলতে শুরু করলো, আন্তাকিয়াবাসী এই 3 জনকে, মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষ ছাড়া ভিন্ন কিছু না। ওমা আনজালার রহমানু মিন শাই, রহমান কিছুই নাজিল করে নাই, সব ভুয়া। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা বলছো। এখন তারা কারামত দেখালেন, কালেমাও শোনালেন, সব করলেন, তাও জাতি মানে না। এখন কি বলবেন? তারা বললেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আরে তোমরা বলতে পারো মিথ্যা, আল্লাহ জানেন যে আমরা মিথ্যাবাদী না, আমরা তোমাদের কাছে প্রেরিত। নবী ঈসাকে আল্লাহ জানিয়েছেন যাতে তিনি পাঠিয়ে দেন আমাদের 3 জনকে তোমাদের কাছে, সেই মিশন নিয়ে আমরা এসেছি তোমাদের কাছে। তো মনে চাইলে গ্রহণ করুক, মনে চাইলে তারা না করুক। কিন্তু তারা বলল, শোনো, তাতাইয়ারনা বিকুম, তোমাদেরকে আমরা অশুভ মনে করছি, অশুভ। এই যুগে আলেম ওলামারা মনে করেন অশুভ, সমাজের বোঝা। তারা আছে বলেই দেশের এত সমস্যা। মানুষ মাদ্রাসায় পড়ে, স্কুলে না পড়ে এই যে মাদ্রাসায় পড়ে, এজন্যই এত ভেজাল, এত ঝামেলা। এই টাইপের বার্তা অনেকে দেয় না। তারাও বলল, তাতাইয়ারনা বিকুম, তোমাদেরকে অশুভ মনে করছো, অশুভ। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা 3 জন দাওয়াত বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করে ফেলবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের পক্ষ থেকে বিরাট শাস্তি তোমাদের উপর আপতিত হবে। যদি বাঁচতে চাও, এই দাওয়াত বন্ধ করো, এই দিন ত্যাগ করো, তাহলে আমাদের হাতে তোমাদেরকে নির্মমভাবে মরতে হবে। কি অপরাধ করে ফেলেছেন নবীরা! কোরআনে বহু নবীর ব্যাপারে আছে। নবী সালেহ আলাইহিস সালামকে তার জাতি বলল, কদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, আরে সালেহ, তোরে নিয়ে কত আশা ছিল, ভরসা ছিল, ভেবেছিলাম বড় হয়ে তুই কত বড় কিছু হবি, কিন্তু কি কাজ তুই করলি? আতানহানা না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদা যার পূজা করে গেল তার পূজা করতে না করছিস, এত বড় সাহস তোর! ভেবেছিলাম কি, আর তুই করলি কি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো সব নবীর ক্ষেত্রে জাতির এক কথা, যে হয়তো ফিরবা, নাহলে তোমাদের মেরেই ফেলবো। আচ্ছা, নবীরা মারলে জাতি বাঁচতে পারবে? নবীরা যদি মারে, ওই জাতিরে মারার জন্য তো আল্লাহর একটা আদেশে যথেষ্ট, কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাও। কিন্তু তারা হুমকি দিতে লাগলো যে হয়তো ফিরবা, দাওয়াত বন্ধ করবা, লানারজুমান্নাকুম, মানে পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করবো, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা বিরাট বড় শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু নবীরা তারপর হাল ছাড়লেন না। ঝুঁকির মুখে পড়লে যে দাওয়াত ছেড়ে দেয়, তারে নবীওয়ালা আদর্শের ধারক বাহক বলে না। নবীওয়ালা আদর্শের ধারক বাহক হলো যারা সুদিনেও থাকে, যারা দুর্দিনেও থাকে। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, কিন্তু জবান কিন্তু বন্ধ রাখেন নাই। মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখনও যেভাবে হকের কথা বলেছেন। মক্কায় যখন দুর্বল ছিলেন, মাজলুম ছিলেন, তখনও কিন্তু একই সুরে হক কথা বলেছেন। এখানেই তো কৃতিত্ব। যখন সমাজে সবই ভালো, তখন আপনি ভালো হওয়া তো সহজ ব্যাপার। তো সমাজে সব খারাপ, তখনও যদি ভালো থাকতে পারেন, এটা না কঠিন ব্যাপার। এজন্যই হাদিসে আছে, যখন ঈমান রক্ষা করা হাতে আগুন রাখার মতো কঠিন হবে, ওই সময়ও যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের এক একজন তোমাদের 50 জনের আমলে সওয়াব পাবে।
সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? ওই যুগের 50 জনের সওয়াব একজনে পাবে? বললেন, না না, ওই যুগের 50 জনের সওয়াব একজনে পাবে না, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় যারা আমল করবে তারা এক একজন পাবে। এজন্য আমল করা কঠিন হতে দেখলে আফসোস করেন না। বাংলাদেশে অনেকে আফসোস করে, অনেক আফসোস। আয় আল্লাহ, কেন নবীর যুগে পাঠাইলা না? কেন সাহাবি তাবে সোনালী যুগে পাঠাইলা না? তাহলে হ্যাং করতাম, ত্যাং করতাম, বহুত কিছু করে উল্টায় ফেলাইতাম। কিন্তু এই বাক্যটা বলার আগে 3টা বিষয় চিন্তা করা দরকার। 1 নম্বরে, ওই যুগে আসলে ভাই তুমি মুনাফিক হতে না মুমিন হতে এর কি গ্যারান্টি আছে? এমনি যে কচু পাতার পানির মতো ইমানের অবস্থা, ওই জামানায় যে শাস্তি, যে কোরবানি লেগেছিল মুসলমানের, ওই সময় আদৌ ইমান ধরে রাখতে পারত কিনা, এটাই তো চিন্তার বিষয়। একবার বেলালের ইতিহাস সামনে আনো, একবার সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবের ইতিহাস আনো। ওই হালতে তুমি থাকলে কি করতে চিন্তা করো। 2 নম্বর হলো, এই জামানায় এসেছো, তাতে সমস্যার কি আছে? এই জামানায় এসেও যদি আমল চালাতে পারো, আল্লাহ তো তোমাকে তাদের 50 জনের সওয়াব দিয়ে দিবেন। যত কঠিন হবে তত নেকি বাড়বে। ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা। আরে পুরস্কার তত বড় হবে, মুসিবত আর পরীক্ষা যত বড় হবে। কেজি 1-এর বাচ্চারা যে পুরস্কার দিবে, আর একজন মাস্টার্স কমপ্লিট করেছে তারে কি একই পুরস্কার দিবে? না, বরং পরীক্ষার মান যত বেশি, পুরস্কারের মানও হবে তত বড়, তত বেশি। এটাই স্বাভাবিক কথা। তাহলে ফিতনার জামানায় ইমানের পরীক্ষা দেওয়া কঠিন, কোনো সন্দেহ নেই, প্রতিটা সেক্টরেই কঠিন। কিন্তু তারপরও যারা দিতে পারে, আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান অবশ্যই দেবেন। আর 3 নম্বর কারণ হলো, আল্লাহর ফয়সালায় যে সন্তুষ্ট তারই না বান্দা বলে। ও আবার কেমন গোলাম আর কেমন বান্দা যে আল্লাহর ফয়সালা তার ভালো লাগে না। আল্লাহ যেই যুগে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ধনী বানালেও আলহামদুলিল্লাহ, গরিব বানালেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ভালোটা চাই, যেহেতু দুর্বল আল্লাহর কাছে উত্তমটাই কামনা করি। কিন্তু আল্লাহ বান্দাকে যেভাবে রাখবে তাতেই আমি খুশি। আল্লাহর ফয়সালায় যে সন্তুষ্ট হতে পারে না, তাহলে আল্লাহর খাঁটি বান্দাও বলা যেতে পারে না। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না, আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের ওলামায়ে কেরাম, মুরব্বী আলেম অসুস্থ বিছানায় পড়ে আছে, গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর কেমন আছেন? আমার অভিজ্ঞতা আছে, জেলে জিজ্ঞাসা করতাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হযরত কেমন আছেন? স্বাভাবিক কথা, কেমন আছেন তো আমরাও জানি না তা না, কিন্তু এটা তো কথা এমনি আমাদের কুশল বিনিময়টা এভাবেই শুরু হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেখ কেমন আছেন, হুজুর কেমন আছেন, হযরত কেমন আছেন? পুরাটা সময় এটাই জবাব শুনেছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তাহলে এটা বলতে পারাই তো বান্দার বন্দেগীর পরিচয়। যে শুকরিয়া আদায় করে আল্লাহ তারা খারাপ রাখে না, কারণ আল্লাহর জন্য যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নেয়ামত বাড়াবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। হ্যাঁ, পয়সা বাড়ার মানে সুখ বাড়া না, বহুত কোটিপতি ওই সুখে নাই, এই সামান্য কয়েক হাজার টাকা বেতন পেয়ে অনেক হুজুররা যে সুখে আছে। কারণ সুখের মালিককে, অনেকের কোটি টাকা থাকার পরও ঘুম হয় না, আর আল্লাহর বান্দারা আরামে ঘুমাচ্ছে মসজিদের মধ্যে। ওই তবলিগ জামাত আসে, ঘুম কারে বলে? কি শান্তির ঘুম, মনে হয় দুনিয়ায় কোনো প্যারাই নাই, খালি দুনিয়াটা শান্তি আর শান্তি। অথচ অন্য মানুষ ওষুধ খেয়ে পর্যন্ত ঘুম আসছে না। তো শান্তির মালিক তো আল্লাহ। তো নবীদের উপর তাদেরকে হুমকি দেওয়া হলো, ধমকি দেওয়া হলো, তারপরও তারা হাল ছাড়লো না, দাওয়াত চালিয়ে গেল। কালু তাইরুকুম মাকুম, আরে কারে অশুভ বলো? তোমাদের অশুভ হালত তো তোমাদের সাথে আছে, অশুভ পরিণতি তোমাদের উপর নেমে আসবে। আইন দুঃখিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আরে তোমরা যদি উপদেশ গ্রহণ করতে কত ভালো হতো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তো 3 নবী মিলে দাওয়াত দিচ্ছেন, তাও জনপদ মানতে রাজি না। 3 নবী বলতে আল্লাহ নবী তো ঈসা আলাইহিস সালাম, তার পক্ষ থেকে প্রেরিত যারা বার্তাবাহক, সংবাদদাতা। এখানে নবীর উপকর্থে, রাসূলের উপকর্থে। নবী মানে সংবাদদাতা, রাসূল মানে বার্তাবাহক। তারা বার্তা বহন করে এসেছেন, নবীর দিকে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, কালেমা পড়ো, রাজি না। আল্লাহর কি কুদরত, নেতারা যখন রাজি হলো না, এক দুর্বল এক কাঠ মিস্ত্রি ছুটে আসে। আপনি নবীদের ইতিহাস পড়লে অবাক হবেন, আসলে অবাক হওয়ার বিষয়। কয়জন নেতা নবীদের উপরে ঈমান এনেছে, আর কয়জন সমাজের অবহেলিত, অসহায়, নিপীড়িত জনতা ঈমান এনেছে। দেখবেন আপনি নবী নূহের জীবনী পড়েন, অন্যান্য নবীর জীবনী পড়েন, জাতি এসে এটা বলতো, আরে তোমার উপর কিভাবে ঈমান আনতে পারি? ওয়াত্তাবাআকাল আরযালুন,
অথচ সমাজের নিম্ন শ্রেণীরা তোমার সঙ্গে ওঠা বসা করে, তারা তোমার অনুসারী হয়ে বসে আছে। কখনো বলতো মা নারাকা ইল্লা তাবাক আল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। কি ব্যাপার, দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যারা একেবারে বি ক্লাস, একেবারে সাধারণ এবং যাদের চিন্তা ভাবনা গভীর না, ভাষা চিন্তা ভাবনা, তারাই দেখে তোমাদের উপর ঈমান এনে বসে আছে। তা আমরা ঈমান আনবো, শর্ত হলো ওদেরকে তাড়াতে হবে। এমনকি আল্লাহ রাসূলকে অফার দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন আয়াত, হে নবী সাবধান, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই যে সাহাবীগুলো সকাল বিকাল আল্লাহকে ডাকে, আল্লাহ সন্তুষ্টি চেয়ে, আপনি নিজেকে অবিচল রাখেন তাদের সাথে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের থেকে দৃষ্টি অন্যদিকে সরাবেন না। কি চান আপনি? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি দুনিয়ার পয়সা চান, দুনিয়ার সুখ শান্তি চান, এগুলো কেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরকে আমার জিকির থেকে আমি গাফেল করে দিয়েছি, খবরদার আপনি তাদের কথা শুনবেন না, তাদের আনুগত্য করবেন না। যদিও নেতারা ঈমান আনলে কর্মীদের জন্য ঈমান আনা সহজ। নেতা আছে যেদিকে, কর্মী থাকে সেদিকে। এমনকি যৌক্তিক ব্যাপার হোক আর অযৌক্তিক ব্যাপার হোক, কর্মীরা নেতাদেরকে অনুসরণ করে। এজন্য রাসূল চাইতেন না তা না, রাসূল আলাদা করেও তাদের সঙ্গে অনেক বৈঠক করেছেন। এমনকি সূরা আবাসা নাম তো অনেকে শুনেছেন, 30 নম্বর পারা 3 নম্বর সূরা। এই সূরার শুরুর কয়েকটা আয়াত পড়লে বাস্তবতা পাবেন। আল্লাহ নবী একদিন মক্কার লিডারদেরকে নিয়ে বসেছেন দাওয়াত দেওয়ার জন্য। এমন সময় এক অন্ধ সাহাবী এসে হাজির হয়েছে আল্লাহ রসুলের কাছ থেকে নসিহত শুনবে বলে। এখন অন্ধ তো আর চোখে দেখে না যে নবী কত গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। এই লোকগুলো যদি ঈমান আনে, মক্কা ইসলাম প্রতিষ্ঠার পথে কোনো বাধা থাকবে না। আজকে বাংলাদেশে যারা লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, তারা যদি ঈমান কবুল করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার উদ্যোগ নিয়ে নেয়, দিন কায়েমের পথে কোনো বাধা থাকবে না। তো আল্লাহ নবী মিশন নিয়ে বসলেন যে নেতাদেরকে দেখি বুঝাতে পারি কিনা, তারা মানলে তো হয়ে গেল, আর ঝামেলা থাকবে না। অন্ধ সাহাবী এসে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু নসিহত করেন, একটু উপদেশ দেন, একটু জ্ঞান শেখান, এটা আমার জীবন উপকারে আসবে। আল্লাহ নবী বিরক্ত হয়ে গেলেন, বেটা আসার আর টাইম পাইলি না তুই? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা। নবী ভ্রু কুঞ্চিত করে ফেলেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। কেন? আন জাআহুল আমা, তার কাছে একটা অন্ধ লোক এসেছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি কি জানেন, হয়তো সে উপদেশ গ্রহণ করত, হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করত, আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা যে উপদেশ নিত সেই উপদেশ তার জীবনে বড় কাজে আসতো। আপনি তার প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন, আর যেগুলো আপনার প্রতি ন্যূনতম কেয়ার করছে না, আপনি তাদেরকে নিয়ে বসে আছেন। খবরদার, আগামী থেকে এমনটা আর কখনোই করবেন না। এটা আপনার জন্য উপদেশ বার্তা। আপনার কাছে যারা দ্বীনের তলব নিয়ে আসে, তাদের ব্যাপারে কখনোই বিরক্তি প্রকাশ করবেন না। তো নবীরা চেষ্টা করতেন সম্প্রদায়ের নেতারা বা নেতৃস্থানীয় ব্যক্তিরা ঈমান আনুক, কারণ তারা ঈমান আনলে এলাকার পরিবেশ পাল্টে যেতে সময় লাগে। এই যে আমি তো ওই দিনও রায়পুরের ওসি সাহেবকে বলেছিলাম কথা প্রসঙ্গে, যে বাংলাদেশে সব থানায় যদি এরকম দিনদার ওসি তৈরি হয়ে যেত, যারা দ্বীনের কোনো খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত, তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে। মানুষকে মামলার হুমকি দিয়ে, আইনের ভয় দেখিয়ে আপনি ততটা লাইনে আনতে পারবেন না। আল্লাহর ভয় দেখিয়ে যতটা লাইনে আনতে পারবেন, আপনি এলাকায় গিয়ে এই মসজিদে গিয়ে যদি মানুষকে এটা বুঝাতে পারেন যে ভাই তোমরা চুরি করো না, ডাকাতি করো না, মাদকে জড়িও না, ধর্ষণ করো না, বেআইনি কাজ করো না, এভাবে দিল যদি তৈরি করতে পারেন যে করলে কি হবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। একটাবার যদি তুমি তাকাও কোনো মেয়ের দিকে কুদৃষ্টির সাথে, আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখে জ্বলন্ত সীসা ঢেলে দিবে। কয় সেকেন্ড মজা নিবা? 5 সেকেন্ড। তো জ্বলন্ত সীসা যখন ঢেলে দেবে, পারবা সহ্য করতে? এভাবে যদি মানুষকে আযাব ও গজবের কথা বলে, জান্নাতের নিয়ামতের কথা বলে, আরে তুমি কার পেছনে ছোট ছোট নিজেকে তিলে তিলে শেষ করছো? আল্লাহ তোমার জন্য 72টা হুর জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, আগামীতে করবেন তা না, রেডি করে রেখেছেন। তোমার মরতে দেরি হবে, তার ইস্তেকবাল জানাতে দেরি হবে না। তো কিসের পেছনে নিজেকে তুমি তিলে তিলে নিঃশেষ করছো? তুমি মাদকে জড়িয়ে গেছো। জান্নাতে মদের নহর থাকবে, নহর কত খেতে মনে চায় খাবা, কোনো মাথাও ঘোরাবে না, নেশাও আসবে না, মাতরামিও আসবে না। এভাবে বুঝায় দেখেন না, যখন দিল তৈরি হবে, আরে তখন মাসের পর মাস যাবে, পুলিশ বলবে স্যার আমাদের তো কোনো কাজই নাই, আমাদের কাছে কোনো মামলাও আসে না, বিচার নিয়েও আসে না। কারণ যার দিলে আল্লাহর ভয় থাকে, সে অন্যায় জড়াতে পারে। কিন্তু যদি এমন হয় যে দায়িত্বশীল যারা, তারাই দিনের পথে বাধা হয়, একদিকে
কেউ এসে দ্বীনের মাহফিলে শরীক হচ্ছেন, দ্বীনের কথা শুনছেন, দ্বীনের কথা বলছেন, আর একদিকে কেউ কোরআনের মাহফিল বন্ধ করছে। তাহলে দেখা যাচ্ছে নেতৃস্থানীয় লোকেরাই যখন দ্বীনের পথে কাটা হয়ে দাঁড়াবে, তখন এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবেই দেবে, এবং এলাকার এক শ্রেণী আর এক শ্রেণীর দুশ্মনে পরিণত হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করো তখন আর সহজ থাকবে না, বরং তখন সংগ্রামের প্রয়োজন পড়বে। আল্লাহ নবী এই মক্কার বাসীরা যদি আগেই ঈমান আনতো, তাহলে এতগুলো যুদ্ধ লাগতো না। 27টা যুদ্ধ নিজে করেছেন, 47টা বাহিনী পাঠিয়েছেন। মানলো তো মানলই, শেষে মানে নাই, শেষে সবাই কালেমা পড়ে নাই, পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরা যখন মক্কা বিজয়ের পর একত্রিত করলেন, খিরে কেমন আচরণ আশা করিস আমার থেকে? এরা বলল, আখুন করিম অবনু আখিন করিম, আপনি কত ভালো ভাই আমাদের, কত কিউট ভাই, কত সুন্দর একটা ভাই, আপনি আমাদের মারবেন? আবার আপনার আব্বাও কত ভালো মানুষ ছিল, আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন? এটা হয় না, আমরা আপনার থেকে ভালো কিছু আশা করি। নবী বললেন, ঠিক আছে যাও, তোমরা যেহেতু ভালো কিছু আশা করছো, নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমি তাই বললাম, যাও, তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। ফলাফল সবাই কালেমা পড়ে মুসলমান হলো। মক্কায় এমন কোনো ঘর থাকলো না যেই ঘরের লোকেরা ঈমান কবুল করলো না। তো মানলো তো মানলো, 8 বছর আগে মানলে কি হতো? তাহলে এত ঝামেলাও লাগতো না, এত রক্তক্ষয়ী সংঘর্ষও হতো না, ওই আবু জাহালও মরে পড়ে থাকা লাগতো না বদরের ময়দানে, কিচ্ছু হতো না। কিন্তু মানলো তো মানলো, তবে জল ঘোলা করে খেলো, ডাইরেক্ট খেতে রাজি হলো না। তো এখন হালও এরকম হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই দেশের অধিকাংশ মুসলমানকে বিরক্ত করে তোলা হচ্ছে। দেখবেন বেশিরভাগ মানুষ বিরক্ত কেন? ইসলামের কথা বলতে গেলেও বাধা, ইসলামের পথে চলতে গেলেও বাধা, নিয়মিত নামাজ পড়লেও বলে জঙ্গি। এই যে পত্রপত্রিকায় জঙ্গির 15টা আলামত দিয়েছিল, এর মধ্যে ছেলে পেলে যে হঠাৎ করে তার অন্য লাইন থেকে দিনের লাইনে এসেছে, টাকনুর উপর কাপড় পরে, কথায় কথায় আরবি শব্দ বলে। কি আরবি শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নামাজ পড়ে, অপসংস্কৃতি থেকে দূরে থাকে, এইটাও নাকি জঙ্গি চেনের আলামত। পত্রপত্রিকায় এগুলো লিখতো। আবার টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দেখাতো যে জঙ্গি, একটা ছেলে জঙ্গি হয়েছে কিভাবে? সে আগে গান বাজনা করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো, হঠাৎ করে নামাজি হয়েছে, দিনী কিতাব পড়তে শুরু করেছে, একদিন জঙ্গিবাদে ধরিয়েছে, ধর্মার কাঠ। মানে কি আজীব এক তামাশা। রাজাকার শব্দ যেখানে থাকবে, একটা হুজুরের ছবি, একটা দাড়িওয়ালা, একটা পাঞ্জাবিওয়ালা, তার ছবি এনে হাজির করবে। মানে এই চিত্র ছাড়া কারো রাজাকার কল্পনা করা সম্ভব না। রাজাকার মানে একটা মৌলবী, একটা মোল্লা। আর একইভাবে জঙ্গি মানে কি? জঙ্গি মানে হলো এই যুবকরা যারা অন্য পথে ছিল, এখন ভুল বুঝতে পেরে আল্লাহর দ্বীনের পথে চলতে শুরু করেছে। ব্যাস হুমকি, কখনো আত্মীয় স্বজন হুমকি দেয়, এই তুই এগুলো ছাড়বি, না হলে তোরা জঙ্গি বইলা জেলে ঢুকাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এগুলো করতে করতে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষ যখন বিরক্ত হয়, তখন আর গালি দিয়ে দমায় রাখা যায় না। ওই রাজাকার দিয়ে মানুষকে বিরক্ত করে, পর রাজাকার শব্দ দিয়ে মানুষ দৌড়ানি দিয়ে দেশ ছাড়া করে। তাহলে আল্লাহ রসুলও চেষ্টা করেছেন, তারাও চেষ্টা করেছে, কিন্তু সম্প্রদায়ের নেতাগোছের লোকেরা সর্বযুগেই কম ঈমান এনেছে। তারা নবীকে নিজেদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করেছে, অথচ নবুয়ত কারো নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ না। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল না, আবু জাহাল মারা যাওয়ার পর সে সর্দার ছিল। আল্লাহ নবীর উপর যখন ঈমান এনেছেন, নবী কিন্তু তার নেতৃত্ব কেড়ে নেন নাই। আল্লাহ নবী নিজেই তাকে আরেক এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ নবী নিজে পাঠিয়েছেন। তার পুত্রই তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি গোটা জীবদ্দশায় তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। সে ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানত, তখনও তো তিনি শাসক, তখনও তিনি তার আঞ্চলিক গভর্নর, পরবর্তীতে হতে হতে তো আমিরুল মুমিনিন হয়ে গিয়েছেন। তো ইসলাম কারো নেতৃত্বের জন্য হুমকি না, ইসলাম সংস্কার চায়, সংস্কার, মূলোৎপাটন না। মূলোৎপাটন বুঝেন? তো দুনিয়ার সব কাফেররা জোর কইরা মুসলমান বানাও বা সবাইরে কবরে পৌঁছায় দাও, এটা ইসলামের কথা না। ইসলামের কথা হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ চেনাও, অন্ধকারের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাও, ইনশাআল্লাহ এভাবেই একসময় দুনিয়া সুন্দর হবে। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু। নবী বলেন, তোমাদের মধ্যে জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, ইসলামেও তারা শ্রেষ্ঠ যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। তো 3 জন মিলে দাওয়াত দিলেন, বাদশাহ মানলো না প্রথম দিকে, পরে বাদশাহ মানলেও এলাকার অধিকাংশ লোক মানলো না, অস্বীকার করলো। কিন্তু আল্লাহর কি কুদরত, এক কাঠ মিস্ত্রি ছুটে আসলো, যার নাম হাবিব নাজ্জার। নামটা মনে রাখতে পারেন, হাবিব আর নাজ্জার। নাজ্জার মানে কাঠ মিস্ত্রি। সে মূর্তি তৈরি করে দিত মানুষকে। এইরকম একটা খারাপ অঙ্গনের লোক যে মানুষের মূর্তি বানায় দিত, তার তৈরি মূর্তির লোকে পূজা করত। সে ছুটে আসলো, অজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা। সে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আসলো, এসে বলল, কাল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন,
হে আমার কওম, আমি সাদা সিধা মানুষ, অত প্যাচগোজ বুঝি না, অত ফিলোসফি, অত সায়েন্স, অত লজিক, অত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু আমি এটা বুঝি তোমাদের করণীয় হলো এই রাসূলদের অনুসরণ করা, এই নবীর পক্ষ থেকে, এই নবী ঈসার পক্ষ থেকে যে তিনজন তোমাদের কাছে দ্বীনের বার্তা নিয়ে এসেছে তাদের অনুসরণ করা। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যাদের ভেতরে দুই গুণ আছে তোমরা অনুসরণ করবে না কেন? এই দুই গুণ যাদের ভেতরে থাকে তাদের অনুসরণ করা লাগে। কোন দুই গুণ? এক নম্বর গুণ, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। দুই নম্বর গুণ, তারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো পদ পদবি, কোনো পয়সা পাতি, কোনো দুনিয়ার ধান্দা কিচ্ছু চায় না, নিজেও হেদায়েতের উপর আছে আর তোমাদেরকেও দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছে। এই গুণে যারা গুণান্বিত তাদের অনুসরণ করা লাগে। এটাই আমি মনে করি যুক্তির দাবি, বিবেকের দাবি। সূরা ইয়াসিনে বর্ণিত এই দুইটা মূলনীতি সারা জীবন মনে রাখবেন। প্রত্যেকের দাওয়াতে লাফাতে শুরু করবেন না। যিনি দাওয়াত দিচ্ছেন এক নম্বরে দেখবেন তিনি নিজে হেদায়েতের উপর আছেন কিনা। যদি এমন হয় তিনি নিজেই বেদাতি, তিনি নিজেই শিরিকপন্থী, তিনি নিজেই মুনাফিকিতে জড়িত, তিনি নিজেই বাতিলের চামচায় পরিণত হয়েছেন, যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন তাকে অনুসৃত ব্যক্তি হিসাবে মান্য করার সুযোগ নাই। হ্যাঁ, ভালো কথা যদি আবু জাহালও বলে তো ভালো কথা তো ভালোই থাকবে, সে বলার কারণে মন্দ হবে না, কিন্তু তাই বলে তার অনুসরণ শুরু করা যাবে না। অনুসরণ করার আগে এক নম্বরে দেখতে হবে তার মধ্যে হেদায়াত আছে কিনা। এই যুগের এই যে ছেলেপেলেরা, আপনারা যাদেরকে অনুসরণ করেন, যাদেরকে দেখে দেখে চুলের ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে চেহারার ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে কাপড় চোপড় পরিধান করেন, নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন তো তারা হেদায়েতের উপর আছে কিনা। যদি আপনি নিজেই জানেন যে হেদায়েতের উপর নাই, তাকে অনুসরণ করা কেন শুরু করলেন আপনি? যারা হেদায়েতের উপর ছিল তাদেরকে অনুসরণ করা বাদ দিয়ে কিয়ামতের দিনে চেহারা নিয়ে কার সামনে দাঁড়াবেন? মেসির সামনে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ান, সেই সময় নবী আপনাকে চিনবে তো আপনার এই পাপী চেহারা দেখে। কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার সাদৃশ্য সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আর নিজের সাদৃশ্য আর বাতেন ঠিক করতে পারি ভাই না পারি, আমরা তো দুর্বল। আমাদের ভেতরটা যেমন হওয়া দরকার ছিল কারোই তেমন নাই। কে বলতে পারবে? নবী যেভাবে সেজদা দিয়েছে, জীবনে একটা সেজদা সেভাবে দিতে পেরেছি। নবীর সাহাবীরা যেভাবে 2 রাকাত নামাজ পড়েছে, গোটা জীবনে সেভাবে 2 রাকাত নামাজ পড়তে পেরেছি। দুর্বলতা তো সবার, কিন্তু ভেতরে দুর্বলতা আছে। অন্তত বাহিরটাকে সুন্দর করার চেষ্টা করি, যাতে আল্লাহরে বলতে পারি আল্লাহ বাহিরটাকে অন্তত সুন্দর করেছি। এই উসিলায় ভেতরের দিকে না তাকায়া অন্তত এই বাহ্যিক সাদৃশ্যের উসিলায় আমাদেরকে এই সাহাবীদের সাথে মিলিত করো, আমাদেরকেও তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। কত কলেজ ভার্সিটি থেকে উঠে আসা মানুষ এমন আছে, দেখলে মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতে হয়, মনে হয় দেখলে যে মাদ্রাসার ছাত্র। বাস্তবে এই ভার্সিটি, ঢাকা ভার্সিটি যান, যে কোনোটায় যান, মাঝে মধ্যে অবাক হয় যখন এসে পরিচয় দেয়। কেন? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বা পাগড়ি না থাকলেও টুপি, গায়ে সুন্নতি জামা। এসে যখন আমি জিজ্ঞাসা করি কোন মাদ্রাসার ফারেক, বলে হুজুর আমি তো মাদ্রাসার ফারেক না, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, এই ডিগ্রি আছে আমার। দিল থেকে দোয়া বের হয়ে আসে, সুবহানাল্লাহ। চেহারায় এমন নূর চমকাচ্ছে, মানে মনই সাক্ষ্য দেয় যে এই চেহারা ইনশাআল্লাহ জান্নাতি হবে। তো এরকম যদি বাহ্যিক সাদৃশ্য অবলম্বন করতে পারি, এটাও তো বিরাট ব্যাপার। বাহ্যিক ঠিক করলে ভেতর ঠিক করাও সহজ হয়। কিভাবে বলেন তো? আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জামা আছে, চাইলেও সব পরিবেশে যেতে পারবেন না, চাইলেও সব কাজ করতে পারবে না, বিবেকে বাধা দেবে। দেখবেন ওই স্টেডিয়ামে খেলা দেখতে যায়, সিনেমা হলে যায়, ওই সময় টুপিটা খুইলে অনেকে পকেটে নেয়। কেন? আবার মসজিদে আসলে টুপি ঠিকই মাথায় দেয়। কেন? সেও বোঝে এই টুপি নিয়ে সেখানে যাওয়া যায় না, টুপিটা আঁকড়ে ধরে থাকলে সেই জায়গা থেকে বেঁচে থাকা যায়। বিশ্বাস না হলে একটু নিজেই প্র্যাকটিস করে দেখেন না, বেশি না, 1 মাস 40 দিন প্র্যাকটিস করে দেখেন। শুধু লেবাস পরিবর্তন করবেন আর কিচ্ছু না, তাহলে লেবাস পরিবর্তন করবেন, আমাদের মতো লেবাস পরে দেখেন। এরপর যেই পরিমাণ পাপে জড়িত ছিলেন এর অধিকাংশ পাপ থেকে যদি বের হওয়ার ব্যাপারে অন্তরে আগ্রহ অনুভব না করেন, আমাদেরকে বললেন ইনশাআল্লাহ অনুভব করবেনই করবেন। এমনকি মানুষের চোখে ইজ্জত পাবেন, ইজ্জত। তখন মানুষ আপনার সামনে পাপ করতেও লজ্জা করবে। যে অন্যায় করে না তার সামনে মানুষ অন্যায় করার হিম্মত করে না, এই যে একটা ইজ্জত, এর চাইতে জমিনে আর কি লাগে। আমরা যে সময় ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করতাম, এদের অধিকাংশই তো মাদ্রাসায় না, অধিকাংশ জেনারেল লাইনে। এখন যখন এলাকায় যাই দেখাও হয় মাঝে মধ্যে তাদের সাথে, যারা এক এক লাইনে প্রতিষ্ঠিত, কেউ দুনিয়ার বড় বড় পদেও চলে গিয়েছে, আত্মীয় স্বজন কেউ কেউ বিভিন্ন বাহিনীর মধ্যেও গিয়ে ঢুকেছে।
কিন্তু তারাও বলে যে ভাই একসাথে খেললাম, একসাথে ঘুরলাম, একসাথে সময় কাটালাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হয়তো পয়সা দিয়েছে, এটা সত্য, কিন্তু যে ইজ্জত আপনাকে দিয়েছে বিশ্বাস করেন দেখলে হিংসা হয়, ঈর্ষা জাগে। এদের অনেকে এখন বাচ্চারে মাদ্রাসায় দিয়েছে। আসলে বলে দোয়া করেন যে আমার বাচ্চাটা ইজ্জত নিয়ে বাঁচতে পারে, আর আখেরাতের ইজ্জত, আখেরাত তো দেখিই নাই, দুনিয়ার ইজ্জত দেখেই তো লোভ জাগে। তো দুনিয়ায় যদি আল্লাহ ইজ্জত দেন, আখেরাতে ইনশাআল্লাহ আরো বেশি কিছু দিবেন। তো চেষ্টা করেন বাহ্যিক অবস্থা পরিবর্তন করার। কিসের লজ্জা? অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়, অনেক মেয়েরা বোরকা পড়তে লজ্জা পায়, অনেকে জামা পড়তে লজ্জা পায়। আরে ভাই লজ্জার কি আছে? কয়দিন পরে দেখেন না, এরপর এটা ছাড়া বের হতে পারবেন না। আমি রাস্তায় বের হতে পারবো শার্ট প্যান্ট পরে? বলে না বের হতে পারবো, সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। এমনকি আমার যদি আত্মগোপনেও যাওয়া লাগে তাও আমি পারবো না ওই কাপড় পরিবর্তন করতে। কেন? আমার এটা লজ্জা লাগবে। ওই রিমান্ডের মধ্যে আমারে বলছে হুজুর আপনার কিছু ছবি তুলবো। তো ঠিক আছে তোলেন। আমারে বলছে টুপি খোলেন। আমি বলছি টুপি তো আমি খুলতে পারবো না। কেন? টুপি খোলা লাগবে কিসের জন্য? না পরে যদি আপনি আবার বাইরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেন, দেখা গেল টুপি নাই, আপনি এমনি শার্ট প্যান্ট পরে বাইরে চলছেন, তখন আমরা আপনাকে ট্রাক করবো কিভাবে? আমি বললাম আরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ঘেটে দেখেন যে জানের ভয়ে পালানোর মানুষ আমরা না। যদি এমন হতোই তাহলে যেই সময় গণগ্রেফতারি শুরু হয়েছে, আরে গ্রেফতারি শুরু হয়েছে কোন মাসে? ওই নরেন্দ্র মোদী এসেছে ওই সময় আন্দোলন হলো ফেব্রুয়ারির কথা। আমি জেলে ঢুকলাম 5ই মে, মাঝখানে 1 মাসের বেশি সময়। চোখের সামনে আজকে অমুক, কালকে তমুক, পরশু অমুক, এমনকি আমরাও জানতে পারছি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে হুজুর আপনার নামেও তালিকাও আছে, অপেক্ষায় থাকেন, হয়তো বড় কিছু ঘটবে। কতজন পরামর্শ দিচ্ছে একটু কয়েকদিন আত্মগোপনে থাকেন, লুকিয়ে থাকেন। বলেছি কেন? অপরাধ তো করি নাই যে পালায় থাকবো। ইনশাআল্লাহ জেলে ঢুকলো মাথা উঁচু করে ঢুকবো, জেল থেকে বের হলো মাথা উঁচু করে বের হব। আমাদের এই জেলে যাওয়া মানুষের জন্য হেদায়েতের কারণ হবে। মানুষ তখন এটা দেখে বুঝবে যে না আল্লাহর জমিন, আল্লাহর বান্দারা দ্বীনের জন্য কোরবানি সয়ে নিতে পারে। 2013 5ই মে আলহামদুলিল্লাহ আমরা ইতিহাসে সাক্ষী, অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়েছে এই 5ই মের পরে। কেন? ওই দিনের সেই কোরবানি দেখার পর, গোটা জিনিসটা ঘাটাঘাটি করার পর, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, যাদের কেউ কেউ এখন প্রতিষ্ঠিত, তারা হয়তো বিব্রত বোধ করবেন, নাম আনছি না। এমন লোকও আছে একসময় শাহবাগী ছিল, এমন লোকও আছে একসময় নিজেই নাস্তিক ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এরপর তাদের চিন্তার মধ্যে এমন আমূল পরিবর্তন হয়েছে, তারা এখন ইসলামের পক্ষে এত সুন্দর লেখালেখি করে, এত খেদমত আঞ্জাম দেয়, দিল থেকে দোয়া বের হয়ে আসে। তাহলে কখনোই শহীদের রক্ত বৃথা যায় না। যদিও সেখানে শহীদের রক্ত মনে হয়েছিল ফাও গেল ফাও, কিন্তু আল্লাহর জমিনে কোন রক্ত ফাও যায় না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটেই ফোটে। আলেম ওলামারা যারা মহব্বত করে আল্লাহ তাআলা তাদের বংশে এলেম দিয়ে দেন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসায় পড়েনি, 14 গোষ্ঠীতে না। আমরা 2 ভাই, কোনো বোনও নাই, কিন্তু সেই বাচ্চাকাল থেকে জীবনে স্কুলের বারান্দায়ও যায়নি, একেবারে ছোটবেলা থেকে মাদ্রাসায়। কেন? আমার বাবা একটা গুণ ছিল শুধু তার, এখনো সরকারি চাকরি করেন, একটা গুণ ছিল শুধু তার যে আলেম ওলামারে মহব্বত করতেন। কোনো দলের সদস্য না যে না তাবলিগ জামাতের মেহনত করেন অথবা মুখ পিসাবের মুরিদ তো মুখ পিসাব কিচ্ছু না, আলেম ওলামারে মহব্বত করেন, ওয়াজ মাহফিল হলো শরীক হন, যেখানেই যান। এখনও মনে পড়ে সেই ছোটোবেলায় ওই সিলেট আলিয়া মাঠে, কয়েকদিন আগে যেখানে বয়ান করে আসলাম, সেই সিলেট আলিয়া মাঠে পর্যন্ত প্রত্যেক মাহফিলে নিয়ে যেতেন, বড় বড় হুজুরদের থেকে দোয়া নিয়ে আসতেন, একেবারে ভিড় ঠেলে নিয়ে যেতেন, হুজুর একটু বাচ্চার মাথায় হাত বুলাইয়া দেন, একটু দোয়া করে দেন। একদিন এক হুজুর দোয়া করলেন, ইনশাআল্লাহ অনেক বড় হবা, তুমি এরকম ওয়াজ করবা। আমার পুরা মানে ভেতরে খুব কেমন কেমন লাগছিল, কি বলে আমারে, আমি বাচ্চা একটা মানুষ, আমারে কি বলে এগুলো। তাও যাক হুজুর বলেছে, দিলের মধ্যে এটা কবুল করে নিলাম। তো আল্লাহ তাআলা এমন তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, 2 ভাইকে আল্লাহ আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের বাচ্চারাও এখন ছোটবেলা থেকে তো মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তাহলে এই যে একটা ধারার মধ্যে 14 গোষ্ঠীতে আলেম নাই, এমনকি আমরা চোখের সামনে দেখতাম বাবারা কি পরিমাণ টিটকারি মারতো। এমনকি কলিগরা বলতো, খলিল ভাই কি করলেন এটা, 2টা ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিলেন, বুড়া হলে কে খাওয়াবে? একটা কথা তো আমাদের সামনে, আড়ালে কি বলতো তো জানি না, সামনে যেটা বলতো অন্তরটা ভেঙে চলে যেত যে কি জানি পাপ করে ফেলেছে আমাদেরকে মাদ্রাসায় দিয়ে, আমাদের সামনে বাচ্চা মানুষের সামনে বাবারে তিরস্কার করছে। কি করলেন এইটা? একটারে অন্তত রাখতেন দুনিয়ার লাইনে, আরেকটারে দিতেন দিনের লাইনে, অন্তত একটা হাল ধরতো, তে জবাবে দিতেন যে আল্লাহ আমার দুনিয়া যা দিয়েছে চলবে, ইনশাআল্লাহ কারো কাছে কখনো ছোট হয়ে থাকা লাগবে না, এটা দিয়ে দুনিয়া কেটে যাবে। আমি তো আখিরাতের সম্বল বানাতে চেয়েছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর তারা যদি আমার আখিরাতের পাথেও সংগ্রহ করতে পারে, এটাই আমার জন্য অনেক কিছু হবে।
তো আলহামদুলিল্লাহ এখন আর বলে না, এখন সেই সহকর্মীরাই বলে যে একটা খলিল ভাই একটা ডেট নিয়ে দেন না আপনার বাচ্চার থেকে, আমাদের এলাকায়ও আনি। এমনকি তারাও নিয়মিত বয়ান টয়ান শোনেন। তো সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে। তাহলে আলেম ওলামারে মহব্বত করার কারণেই তো এটা হয়েছে, ভিন্ন কিছু না। আবার উল্টাও আছে আলেম ওলামার সামনে বেয়াদবি করার কারণে আল্লাহ বংশ থেকে এলেম উঠিয়ে নিয়েছেন। বাচ্চারে মাদ্রাসায় দেয়, তাও হয় না, কাজই হয় না, বছরের পর বছর পড়ে থাকে, ঢোকেই না মাথায় কিছু, না হাফেজ হয় না আলেম হয়। এটাই আল্লাহর নিজাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলেও যা হবে, নবীর ওয়ারিসের প্রতি বিদ্বেষ পোষণ করলে অনেক মুফাসসিররা বলেছেন সেই ক্ষতির আশঙ্কা আছে। হুয়াল আবতার, তারা ল্যাজ কাটা হবে, বংশই নির্বংশ হবে। তাহলে হাবিব নাজ্জার এসে বলল যে 2 গুণ যাদের ভেতর আছে তাদের অনুসরণ করে। 1 নম্বর গুণ নিজেও হেদায়েতের উপর আছে, 2 নম্বর গুণ দাওয়াতের বিনিময় চায় না। যারা দাওয়াতের বিনিময় চায় তারা জাতির সঙ্গে প্রতারণা করার আশঙ্কা আছে। এক হলো চেয়ে বিনিময় নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিলেন কিছু সম্পদ। ওমর, এটা তুমি নাও। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ দিয়ে কি করব? আল্লাহ আমাকে যা দিয়েছে তাই বেশি, আলহামদুলিল্লাহ, ওগুলোই আমি আরো দান করার প্রয়োজন অনুভব করছি, আমার লাগবে না। নবী বললেন, ওমর, একটা কথা বলে দিচ্ছে, সারা জীবন মনে রাখবা। মা আতাকা মিন হাযাল মালি ওয়া আনতা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন ফাকবালহু। তোমার কাছে যেই সম্পদ আসবে, সারা জীবনের জন্য এই মূলনীতি গেঁথে রাখবেন মাথায়। তোমার কাছে যেই সম্পদ আসবে, তুমি চাওয়া ছাড়া অথবা অন্তরে লোভ রাখা ছাড়া। চাও নাই, আবার অন্তরে ওই যেটারে আমাদের তাবলীগের ভাইরা বলে চাওয়ার ভান করা। এক হলো চাওয়া আর এক হলো চাওয়ার ভান করা। চাও নাই, ভানও নাই, অন্তরে এটা নিয়ে আলাদা কোনো তোমার আগ্রহ নাই, কিছু নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমার হাতে এসেছে, ফাকবালহু, তুমি সেটা গ্রহণ করে নিবা। কেন জানো? ফাইন্নামা হুয়া রিজকুন সাকাহুল্লাহু ইলাইক। এটা একটা পবিত্র রিজিক যা আল্লাহ তোমার কাছে এনে দিয়েছে। আর যেই মাল আসবে, হয়তো চেয়েছো অথবা ভেতরে লোভ ছিল, সেটা নিও না, এটা নিও না, কারণ এর ভেতরে আল্লাহ কখনোই বরকত দেবে না। তাহলে কি বুঝলেন? যে মাল যদি চেয়ে নেয়, এমনকি ওয়াজ মাহফিলও যদি কন্ট্যাক্ট করে কেউ করে, যদিও আমার জাতি ভাইরা খেপবে, এতে কিছু করার নেই। কন্ট্যাক্ট বুঝেন যে আমার 1,20,000 দিবা, তাহলে গাড়ির চাকা ঘুরবে, হেলিকপ্টার পাঠাবা, তাহলে আমি আসতে পারবো, না হলে পারবো না। মানে দাওয়াত এবং জান্নাতের বাগানে প্রবেশ পড়ে। ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, জান্নাতের বাগানে পাবলিক আসবে মাগনা, আর হুজুরের আসতে হবে বান্ডিল নিয়ে। তো আগে বান্ডিলের কনফার্মেশন, তারপর হলো এই দাওয়াতে যাওয়া না যাওয়া। এই ক্ষেত্রে আপনাদের যুবকদের একটা দোষ আছে, আমি ডাইরেক্ট বলে ফেলি, এক হাতে তালি বাজে না, মাথায় রাখবেন। এক হাতে তালি বাজে না, তালি বাজতে 2 হাতই লাগে। একদল চুক্তি করে, তারা খারাপ বুঝলাম, তো চুক্তি করে কার সাথে? জিবরিল আমিনের সাথে না আজরাইলের সাথে? কিরামান কাতিবিনের সাথে না মুনকার নাকিরের সাথে? যাদের সাথে চুক্তি করে ওরাই চুক্তিতে হেরফের হলে পরে এগুলো পাবলিক করে, ভাইরাল করে, না হলে তোমার জানতোই না চুক্তি করে কার সাথে। এই যুবকরাই এই হুজুরগুলোরে নষ্ট করেছে। আমরা যেমন অনেকে নষ্ট করেছি ঘুষ দিয়ে দিয়ে, যে ঘুষ দেওয়া ছাড়া পবিত্র কাজও হবে না, ইবাদত বন্দেগীও হবে না, আমরা এটাকে সিস্টেম বানিয়ে ফেলেছি। এমনকি ওই যে হোটেল মোটেল বহু জায়গায় সিস্টেমই এমন, মানে বকশিস না দিলে সার্ভিসই পাবেন না। মেডিকেলে বাচ্চা নিয়ে গিয়েছেন, কাজ হবে না, এটা দেওয়াই লাগবে, এটা অঘোষিত এক মূলনীতি। এমনকি বিয়ে হলে যৌতুক, এখন যৌতুক নাম দিয়া চলে না, হাদিয়া নামে চলে, দেওয়া লাগে এই শিরোনামে চলে। বাপ মারা গেলে গরু কোরবানি করা লাগবে, 10 দিন 40 কুলখানি, নামে হোক আর বেনামে হোক, নাম ছাড়া হলেও খাওয়ানো লাগবে, না হলে পাছে লোকে কি না বলে, এই এক চিন্তা থাকবে। অথচ মূলনীতি মাথায় রাখবেন, বলে করলেও যা, আর সমাজে প্রচলিত থাকলেও হুকুম ঠিক তা। আল মারুফ কাল মাশরুত, যেটা শর্ত করে নেওয়া হয় সেটার যে হুকুম, যেটা সমাজে এস্টাবলিশ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, সেটার একই হুকুম। চুক্তি করে কার সাথে করে? আপনাদের সাথেই তো করে। বড় মাদ্রাসাগুলো কখনো চুক্তি করে কাউকে নেয়, প্রশ্নই আসে না। এ কারণে যারা চুক্তি করে এরা মাদ্রাসাগুলো তো বেশি যায় না, এরা যায় বেশিরভাগ যুব সমাজের মাহফিলে। কেন? কি মধু আছে যুব সমাজের কাছে, কি মধু, তাদের কাছে মধুটাই আছে। আর এই হুজুর হলো ইউটিউবের ভাইরাল বক্তা, ফেসবুক কাঁপানো বক্তা, এই হুজুরে লাগবেই লাগবে, বিনিময়ে যা লাগে সব দেব আমরা। দিচ্ছ ভাই, ভালো কথা, তুমি ইখলাসের সাথে দিচ্ছ, আমি কোনো সন্দেহ করছি না। তো তুমি যে আরেকজনের খাসলত নষ্ট করছো, তার দিলের ইখলাসকে কেড়ে নিচ্ছ, তার কথা থেকে আসর নষ্ট হবে। সে আল্লাহ কোন কথায় খুশি এটা দেখবে না, তোমরা কোন কথায় খুশি সেটাই দেখবে। সে জাতির দ্বারা প্রভাবিত হবে, জাতিরে প্রভাবিত করবে উল্টা, জাতির প্রভাবিত করবে না, জাতির দ্বারা প্রভাবিত হবে। তার জবান থেকে হক বের হবে না, তার জবান থেকে কোন কথায় যুবকরা খুশি শুধু ওই কথাই বের হবে।
তাহলে এই কারণে আল্লাহর ওয়াস্তে কন্টাক্টের প্রথা বন্ধ করুন। হ্যাঁ, কন্টাক্টের প্রথা বন্ধ করার মানে এটা না যে কাউরে দাওয়াত দিয়ে এনেছেন, এখন তার গাড়ি ভাড়া খুঁয়েছেন আপনি একটা মোটো অঙ্ক, আর যাওয়ার সময় বলেন হুজুর আমরা দোয়া করবো আপনার জন্য, টাটা গুড বাই। তার জন্য তো আশা এখানে বাধ্য ছিল না, আপনি বাধ্য করেছেন। খালি বাধ্য না, 5 মিনিট এদিক সেদিক হলে ইজ্জত নিয়ে টানা হেঁচড়া শুরু হয় না? কত ধরনের কত কথাবার্তা, এমনকি অসুস্থ হয়ে বিছানায় পড়লেও ছুটি নাই, আসতে হবে, না হলে বলবে মনে হয় অন্য জায়গায় ধান্দা ভালো হয়েছে তাই চলে গিয়েছে। কি যে ঝামেলা! মানে ওয়াদা রক্ষা করার জন্য এমনও দৃষ্টান্ত আছে যে মানে জ্বর, গায়ে কাঁপতে কাঁপতে চাদর মুড়ি দিয়ে তারপর বয়ান করে কোনো রকম চলে যাচ্ছে, না হলে তারাও নিজেরাও বিপদে পড়ে, তারাও বিপদে ফেলে। কিন্তু মাথায় রাখবেন এটা যে বিনিময় চায়, বিনিময় চায়, এই আয়াত দ্বারা প্রমাণিত সে অনুসরণযোগ্য হতে পারে না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যে বিনিময় চায় না। হ্যাঁ, বিনিময় চায় না এটা তার দিক থেকে। এখন তাকে যদি হাদিয়া দেওয়া হয় সেটা তো ফাইন্নামা হুয়া রিজকুন সাকাহুল্লাহু ইলাইক, এটা এমন রিজিক যেটা আল্লাহ তার কাছে নিয়েছেন। যখন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়া এটাও তো দ্বীনি খেদমত। দ্বীনের খেদমত না, না এটা দুনিয়ার ধান্দাবাজি? দ্বীনের খেদমত। তাদের জন্য কি ভাতা চালু ছিল না? ছিল। খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে জীবন কাটিয়েছেন, সেনাপতি ছিলেন, তার জন্য কি ভাতা চালু ছিল না? হ্যাঁ ছিল। ভাতা কেন চালু ছিল? এজন্যই চালু ছিল তারও ফ্যামিলি আছে, তারও জরুরত আছে। যদি তাকে এখান থেকে সাপোর্ট না দেওয়া হয় সে এই কাজ বাদ দিয়ে অন্য কাজ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফার বায়াত নেওয়ার পর বাজারে ছুটতে শুরু করলেন। সবাই অবাক, কী ব্যাপার, আপনি বাজারে যাচ্ছেন কেন? বলছেন আমার ব্যবসা করা লাগবে না, ব্যবসা না করলে বিবি বাচ্চারে কি খাওয়াবো? বলছি আমিরুল মুমিনিন, আপনি বাজারে গেলে রাষ্ট্র শেষ হয়ে যাবে। এমনি রাসূল চলে গেছেন, মানুষ দলে দলে মুরতাদ হচ্ছে, আপনি এই দায়িত্বই সামাল দেন, যা করা লাগে আমরা করব, আপনার বাজারের দরকার নাই, আর যতটুকু প্রয়োজন সেটা আমরা দেখছি। এবং তারাও বিলাসিতা করতেন না, যতটুকু প্রয়োজন অতটুকু টাকা তারা নিতেন। তাহলে এই ভাতা, ওই ভাতা এখনো এই যে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যত ইমাম আছে, যত টিচার আছে, যত মুয়াজ্জিন আছে, আজকে ইসলামী রাষ্ট্র থাকলে খলিফা এবং বাইতুল মাল থেকেই তাদেরকে ভাতা দেওয়া জরুরি ছিল। ওই স্কুলওয়ালাদের যেমন দেয়, কলেজওয়ালাদের যেমন দেয়, এদেরকেও দেওয়া জরুরি ছিল। আজকে যেহেতু নাই, খলিফা নাই, বাইতুল মাল নাই, এজন্য মুসলমানরা এই জিম্মাদারিটা আঞ্জাম দেয় এবং এর দরকারও আছে। তবে এটার পেছনে লোভ থাকবে না, যা জরুরতের জন্য সে করছে, কিন্তু মূলনীতি এটাই থাকবে, যারা হেদায়েতের উপর এবং যারা বিনিময় চায় না মানুষের কাছে, তারাই অনুসরণযোগ্য হবে। চুক্তিবাদী মানুষের প্রমোট দিবেন, যতই বলেন তাও দিবে, বইলে লাভ নেই আসে, যতই বলেন তাও দিবে। চুক্তি করতে চাইলে তো সবাই করতে পারে, কি চুক্তি করা যায় না? সবাই করতে পারবে, সবাই। এমনকি এগুলো তো কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায়, সবাই মিলে যদি করতে শুরু করে মানুষ চুক্তি করেই নেবে। ওই যে কক্সবাজার আছে না, নাম শুনেছেন তো, জীবনে না গেলেও। কক্সবাজারের ওদিকে যে কোনো বক্তারা দাওয়াত দিতে গেলেই প্রথম ফোনের পর, সালাম কালামের পর প্রথম জিজ্ঞাসাই হলো, হুজুর কত দেওয়া লাগবে? কেন? আমাকে তো এই প্রশ্ন কেউ করলে আমি দাওয়াতে রাখি না। যদি এই প্রশ্নটাই খালি করে, ওই তোমার মাহফিল যত বড় মাহফিল হোক, এই দাওয়াত আমি রাখতে পারবো না। কিসের জন্য? কারণ তোমার নিয়তে ভেজাল আছে, আর তোমার সোহবতে গিয়ে আমার নিয়ত বরবাদ হতে পারে। তুমিও নিরাপদ থাকো, আমারও নিরাপদ থাকতে দাও। অনেকটা জিজ্ঞাসা করেছি এই প্রশ্ন কেন, মানে এটা যৌক্তিকতা কি? বলল হুজুর আমাদের এখানে যারা আসে বেশিরভাগ কন্ট্যাক্ট করে আসে। বেশিরভাগের চাইতো শব্দটা আরেকটু ভয়াবহ, ওটা আমি আসলে মুখে আনতে চাচ্ছি না। এখানে যারা আসে ওটা করেই আসে, কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরে খায়। ঘুরে খায় মানে কি নিজে বলে না, আরেকজনকে দিয়ে বলায়, সিস্টেমে নেয়। নিজে বলবে কোনো ডেটই খালি নাই, আরেকজন বলবে ডেট কয়টা লাগবে রে ভাই, বিনিময়ে আমারে দিও 50, হুজুরে দিও 60, বাস বাকিটা চলবে। এই যে ধান্দাবাজিগুলো চলে, এটা কি আয়াতের সাথে মিলল না আয়াতের সাংঘর্ষিক হলো? তো মাথায় রাখবেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যে বিনিময় চায় না এবং হেদায়েতের উপর আছে তার অনুসরণ করো। কি সুন্দর করে কথা বলছে হাবিব নাজ্জার, তিনজন মিলে বুঝালেন। এবার সে কাঠমিস্ত্রি হয়, নও মুসলিম। আরে নিজে মাত্র কালেমা পড়েছে, জাতির দাওয়াত দিতে শুরু করেছে, সে বুঝালো ওমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, আরে কি হয়েছে আমার, আমি কেন ইবাদত করব না সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। এগুলো বলছে, লম্বা করে দাওয়াত দিচ্ছে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি আল্লাহকে বাদ দিয়ে কি এমন সব উপাস্যদেরকে গ্রহণ করব যে আল্লাহ যদি আমাকে বিপদে ফেলে এই সব উপাস্য মিলে পারবে না আমার কোনো উপকার করতে, এদের কেন ইবাদত করব? তো সে একটা কাঠমিস্ত্রি হয়ে কথা বলল। তোদের ভাই ভালো লাগলে মান, না লাগলে না মান। তারা সবাই মিলে এই তিনজন রাসূলের সামনে তারে গলা কেটে হত্যা করে ফেলল। হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে গেল, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা তারে বললেন কিলা দুখুলিল জান্নাহ, হে হাবিব নাজ্জার তুমি জান্নাতে প্রবেশ করো। সূরা ইয়াসিন যারা পড়েছেন আয়াতগুলো সবার পরিচিত হওয়ার কথা। কিলা দুখুলিল জান্নাহ,
তুমি জান্নাতে প্রবেশ করো। কোন আমলের বিনিময়ে? আমল তো করতেই পারে নাই কিচ্ছু। নামাজ কবে পড়লো, রোজা কবে রাখলো, হজ কবে করলো, যাকাত কবে দিল, কোরবানি কবে দিল, কিচ্ছু বলে নাই। খালি ঈমান এনেছে আর ঈমানের জন্য কোরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, একটা মাত্র পুঁজি। আল্লাহ বললেন, হাবিব তোমার অতীতের সব পাপ মাফ করে দিলাম, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। হাবিব আফসোস করে বলল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গাফারা লি রাব্বি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, খালি মাফই করে নাই, আল্লাহ তাআলা আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। হায় যদি জাতি জানতো, তারাও তো আমার অনুসরণ করত। উহুদে যারা শহীদ হয়েছিল 70 জন সাহাবী, তাদের ব্যাপারেও হাদিসে আছে, বুখারীর হাদিস। তারাও জান্নাতে, আল্লাহ যখন বললেন জান্নাতে ঢোকো, তারা আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করেছিল, আল্লাহ একটা অনুরোধ, বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা। আল্লাহ আমাদের পক্ষ থেকে, আমরা তো আর দুনিয়া যাব না, আমাদের পক্ষ থেকে ওহির মাধ্যমে আপনি নবীকে জানায় দেন, যার মাধ্যমে গোটা জাতি যাতে জানতে পারে কি রবের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, রবও আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আর আমাদেরকে এত নেয়ামত দেওয়া দিয়েছেন যা আমাদেরকেও তার উপর সন্তুষ্ট করে দিয়েছেন। তাহলে একটা মাত্র আমল ঈমান শাহাদাত, আল্লাহ মাফ করে দিয়েছেন। তো বাকি জাতি তো আর ঈমান আনলো না। কি হলো? লম্বা ঘটনা আর না যাই, সময় ফুরিয়ে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন যে আমি ওমা আনজালনা আলা কওমিহি, আমি তাদের উপর আসমান থেকে কোনো বাহিনীও পাঠাই নাই। জুনদুন মানে বাহিনী, মিন জুনদিম মিনাস সামা, আসমান থেকে কোনো বাহিনীও পাঠাই নাই। ওমা কুন্না মুনজিলিন, পাঠানোর দরকারও ছিল না। তাহলে কি করলাম? প্রথমে সুযোগ দিলাম, সুযোগ পেয়ে সুযোগটা যখন কাজে লাগালো না, ইনকানাত ইল্লা সাইহা, জিবরিল আমিন একটা চিৎকার মারলো, চিৎকার এমন জোরে এক চিৎকার মারলো, ফাইদা হুম খামিদুন, সবাই জায়গায় নিথর হয়ে গেল। এক চিৎকারে কানের পর্দা ফেটে শরীরের প্রাণ বায়ু বের হয়ে মুহূর্তের মধ্যে নিথর দেহে সবাই লুটিয়ে পড়ল। তার নবীরা দাওয়াত দিলেন, কাজ হলো না। হাবিব নাজ্জার কাঠমিস্ত্রি এসে দাওয়াত দিল, কাজ হলো না। তারা জবাব দিল মায়ের দিয়ে, শহীদ করে। ফলাফল আল্লাহর আযাব থেকে কেউ আর বাঁচতে পারলো না। আমাদের জন্য শিক্ষা কি? আজকে আলেম উলামারা দাওয়াত দিচ্ছেন না, দ্বীনের দায়রা দাওয়াত দিচ্ছেন না, সময় থাকতে দাওয়াত শুনে নেন। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দিবেন, আল্লাহ আখিরাতেও ইজ্জত দিবেন। হাবিব নাজ্জারের মতো আল্লাহ বলবে, যা জান্নাতে প্রবেশ কর, অতীতে যা করেছিস সব মাফ করে দিলাম। অতীতে নাস্তিক ছিলি, বেঈমান ছিলি, সেকুলার ছিলি, সব মাফ করে দিলাম। কারণ ইসলাম অতীতে সব পাপকে মোচন করে দেয়। কিন্তু যদি না মানে, আবার যারা দাওয়াতের মেহনত করে তাদের উপর চড়াও হয়, ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে, তাদেরকে স্লো পয়জন দিয়ে হত্যা করে, ইনজেকশন পুশ করে করে হত্যা করে। কতভাবে যে মেরেছে আমাদের আকাবিরদেরকে। এই আল্লামা বাবুনগরী কিভাবে শহীদ, আল্লামা কাসেমি কিভাবে শহীদ। একদিন না একদিন এগুলো তথ্য বের হবেই হবে ইনশাআল্লাহ। আখিরাতে তো বের হবেই, আমি আশাবাদী দুনিয়াতেও বের হবে। কোনো প্রয়োজন ছিল না ডাক্তার জোরাজোরি করে কেন তার শরীরে ইনজেকশন পুশ করেছে। তার আত্মীয়রা সাক্ষী। এই মাত্র কয়েকদিন আগেও গেলাম চিটাগাং, সেখানেও তার আত্মীয়দের সাথে এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে যে সেখানে স্পষ্টভাবে কোনো প্রয়োজনে জোরাজোরি করে ইনজেকশন দেওয়া হচ্ছে না, করছে। তিনি এখন সুস্থ, কেন দিবেন? একটাই কথা, যে তাকে এজন্য দেওয়া হবে, কারণ হলো উপর থেকে আদেশ এসেছে। তো উপর থেকে কেন আদেশ আসে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আমরা ধারণার ভিত্তিতে কোনো দাবি করতে চাই না, কিন্তু একদিন না একদিন এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। দিলওয়ার হোসেন সাইদি সুস্থ সবল একটা মানুষ, আরে শেষ মুহূর্তের ছবিটাও দেখা যাচ্ছে, কি সুন্দর হাসি মুখে লেগে আছে, কিন্তু মুহূর্তের ব্যবধানেই আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো। বলা হচ্ছে জেলখানায় নাকি স্ট্রোক করেছিল। আমার জীবনে আমি কখনো দেখি নাই স্ট্রোকের রোগী আরে হসপিটালে নেওয়ার আগেই এত সুন্দর করে হাঁটে, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে হাসে, স্বাভাবিকভাবে সব কাজ করে, আর মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইনশাআল্লাহ এগুলো একদিন না একদিন বের হবেই হবে। কারণ এই দেশে সব রেকর্ডই তো আছে। জেলখানায় গিয়ে ফাঁসি না দিয়ে বুকের উপর চড়ে জবাই করে হত্যা করার রেকর্ড ওই বাংলাদেশে আছে। তো ইনশাআল্লাহ একদিন না একদিন বের হবে। তাহলে যদি আলেম উলামার এভাবে জবাব দেওয়া হয় জুলুম করে করে, বাকিটা আল্লাহই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এজন্য সহিহ মুসলিমে একটা দোয়া শেখানো হয়েছে, দোয়াটা আপনারাও করতে পারেন। কি দোয়া? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ
তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, ওদের ব্যাপারে যা চাও ঠিক সেভাবে, তুমি যেভাবে মনে চায় সেভাবে যথেষ্ট হও। ওই আসহাবুল উখদুদ সূরা বুরুজের তাফসীর পড়লে পাবেন। ছোট একটা বালক, বাদশা ঈমানের কারণে তারা মারতে চেয়েছিল, প্রথমে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছে বাহিনী দিয়ে, ধাক্কা দিয়ে যেতে ফেলে। বাচ্চা কি করবে, একা বাচ্চা, বিশাল বাহিনীর সাথে খালি এই দোয়াটা পড়েছিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আমি অসহায়, তুমি যথেষ্ট হয়ে যাও আমার জন্য, ওদের ব্যাপারে যা চাও সেই ফয়সালা করো। ভূমিকম্প শুরু হলো, সবগুলো পড়ে মরলো, সে একাই বেঁচে থাকলো। আবার আসলো রাজার কাছে, রাজা বলে কিরে তুই মরিস নাই? বললো না, আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছেন। এবার তারে পাঠানো সমুদ্রে চুবিয়ে মারতে, গিয়ে এই দোয়াই করলো, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আসলো, সব ডুবে মরলো, ও একা বেঁচে রইল। একটা কাঠের খণ্ড তারে ভাসাতে ভাসাতে তীরে নিয়ে আসলো, আবার বাদশার সামনে আসলো। বাদশা বলল কি রে তুই একা, বাকিরা কই? বলল কাফাহুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন। এজন্য যত বড় মুসিবতে পড়েন এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হন, হিম তাদের ব্যাপারে। তা তাদের ব্যাপারে বলার সময় মাথায় কল্পনা করবেন যে আপনার দুশ্মনটাকে, দ্বীনের জন্য কে আপনার ক্ষতি করছে, বিমা শি'তা, যেই বিচার চান সেই বিচার আপনি করেন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহই করবেন। আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে যে টানা হেঁচড়া করেছে রিমান্ডের মধ্যে, ওই বুড়া তুই নাকি এই করবি সেই করবি, শুধু শাইখ এটা বলেছিলেন দাড়ির সাথে বেয়াদবি করিস না, দাড়ি ধরে টানা হেঁচড়া করিস না, আল্লাহ সইবে না, এটাই বলেছিল। কি করবি তোরা, কোন ঘোড়ার ডিম করতে পারবে, গোটা জাতি দেখেছে, তোদের এই হুমকিতে আমরা ভয় পাই না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আলেম ওলামার সামনে বেয়াদবি করলে আখেরাত তো আখেরাত, দুনিয়াতেই কোন ইস্তার পায় না। তার মেয়ের নামই ঐশী, ঐশী আজও কাশিমপুর কারাগারে বন্দি। যেই মেয়ে মাদকাসক্ত হয়ে নিজের বাপাকেও নিজে জবাই করেছে, নিজের মাকেও নিজে হত্যা করেছে, এত বড় পুলিশ অফিসার নিজের মেয়ের হাতে কলঙ্কময় মৃত্যু হয়েছে, এই আলেমের সামনে বেয়াদবি করে তার বদদোয়া পাওয়ার কারণে। 2021-এও যারা বেয়াদবি করেছে কোথায় তারা আজকে? কারো কারো তো কাপড় চোপড়ের ভেতরের দৃশ্যও যাতে দেখে ফেলেছে, মান ইজ্জত বাঁচাতে কে কোন গর্তে গিয়ে যে লুকিয়ে আছে। এমনই আল্লাহর পাকড়াও, আল্লাহ কখনো ছাড় দেন না, আল্লাহ ছাড় দেন, কবে আল্লাহ কখনো ছেড়ে দেন না। তো সুতরাং আল্লাহ যখন পাকড়াও করবেন কেউ বাঁচতে পারবে না। সুতরাং দ্বীনের ব্যাপারে নিজের অন্তরকে উদার রাখেন। হ্যাঁ আমলে দুর্বলতা থাক, কিন্তু দ্বীনের ব্যাপারে অন্তরে যাতে সংকীর্ণতা না থাকে, দ্বীনের কোনো বিধান নিয়ে যাতে অ্যালার্জি না থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।